ধৈর্য ধরলে আইডিটা র্যাঙ্ক করলে ভালো একটা পজিশন আসে। সেজন্য freelancer.com এ ওইভাবে মানে কাজ করি না আমরা। যেমন আমাদের এক স্টুডেন্টের একটা আইডি র্যাঙ্ক করছে, ওই স্টুডেন্টের 125টা কাজে অ্যাক্টিভ শুধু, মানে ফাইবার এরকম একটা জিনিস। সেই জন্য আমরা freelancer.com খুব কম করি, কিন্তু ওইখানে অনেকে কাজ করে, অনেকে কাজ করে, আমাদের স্টুডেন্টরাও করে, টুকটাক কাজ ভালোই পায়, কিন্তু ওরা ফাইবারে বেশি করে, আমরা ফাইবারে বেশি করি। হ্যালো 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 স্যার তো যুক্ত হয়েছেন দেখছি। আজকে কি নিয়ে একটু সমস্যা দিচ্ছে নাকি কিছু বুঝতে পারতেছি না। স্যারের মনে হয় এটা সমস্যা, আমার মনে হচ্ছে আর কি। কারণ ভয়েসটা মানে অনেকের ক্লিয়ার আসতেছে, আবার অনেকেরটা ক্লিয়ার আসতেছে না, এই ধরনের। আপনারটা ক্লিয়ার শোনা যাচ্ছে, আপনার কথা একদম ক্রিস্পার ক্লিয়ার। আচ্ছা, মুজিবুর ভাই কি freelancer.com এ কি ট্রাই করছেন, কাজ দু একটা পাইছেন? অ্যাকাউন্ট খুলে রাখছি, তারপর আর ওই প্রোফাইল কিছু ই করি নাই, আপডেট করা হয় না, ওইভাবেই রয়েছে। অনেক খালি মেল টেল দেখতেছি আসতেছে। আচ্ছা, আসলে মানে এই কাজগুলো, অনলাইনের কাজগুলো পছন্দ গিয়ে অনেকটা ধৈর্য লাগে। যার ধৈর্য আছে সে সাকসেস হতে পারে, যার ধৈর্য নাই অবশ্যই মানে অনেক ধৈর্যের ব্যাপার। অনেক ধৈর্য লাগে। কারণ প্রথম 2-3 মাস ওইভাবে পাওয়া যায় না, কাজ পাওয়া যায় না, আর কাজ পাওয়া যায় না বিধায় অনেকে আসলে ধৈর্য হারা হয়ে যায়, যে কাজ হ্যাঁ, পাইতেছে কাজ করবো না, এই ধরনের। প্রথম 2-3 মাস আসলে অনেকে বলে যে ফাও খাটা, যেটাকে বলে ফাও কামলা দেওয়া, অনেক ওরকমই। কিন্তু 3-4 মাস গেলে আইটিতে ভিউ বাড়ে, ইমপ্রেশন বাড়ে, এগুলো যখন বাড়ে, তারপর আস্তে আস্তে কাজ আসা শুরু করে, রিভিউ বাড়ে, তখন দেখা গেছে আস্তে আস্তে আল্লাহর মধ্যে সবাই ভালো একটা পজিশনে যায়। কিন্তু অনলাইন অনেকের তেমন সাথেই একটা হ্যাঁ, হুট অনেকের করে সাথেই কথা হয়েছে এরকম, যারা চেষ্টা করে ব্যর্থ হয়েছে, অনেকের সাথে কথা হয়েছে এরকম, কাজ পাওয়া যায় না। অনেকে আসলে যে হুট করে গাছের মাথায় উঠবো, এটা আসলে কেউ করতে পারবে না। এটা অনেক ধৈর্য থাকতে হবে, ধরে থাকতে হবে। এবং এই অনলাইনে তো অনেক সফটওয়্যার আছে, মোটামুটি 1000-এর মতো আছে কাজ করার মতো, আসলে সবগুলাই হার্ড। সেটাই। আচ্ছা, আর ওই দিন আমার একটা কথা বলছিল যে freelancer.com এর কন্টেস্টে উইনার হওয়ার কিছু টিপস আজকে স্যারের কাছে এটা জি, জিজ্ঞেস করব। স্যার বলছিল একদিন যে হ্যাঁ, কন্টেস্টে উইনার হওয়ার কিছু টিপস আছে, এইটা স্যারের কাছে একটু জিজ্ঞেস করবো আজকে। আচ্ছা করেন। আর আপনি আমার কাছ থেকে জিনিসটা জানতে হলে আমি আরো একদিন পরে জানাতে পারবো, মানে আমার থেকে তো আসলে সব বিষয়ে আমার হাজবেন্ড বেশি এক্সপার্ট। আমি তো কাজ করি, যেমন আইডি টাইডি সবই সে খুলে দেয়। আমি যেমন চ্যাট করা কিংবা কাজ আনা, কাজ ডিজাইনারকে দেওয়া, ডেলিভারি দেওয়া, বাইরে কাজ পাঠানো, এগুলো আমি সবই পারি। সেগুলো সেই হিসাবে আমি 5টা আইডিও চালাই। কিন্তু এখনো ওই ফাইবার আইডি খোলা কিংবা ফ্রিল্যান্সার আইডি খোলা, এগুলো আমি এখনো খুলিই নেই, মানে সে আমাকে এটা শিখাইনি। শিখাই বলতে সবাই দিতে পারে না, একদিন বললে শিখাবো, তারপর আর দেখাতে পারে নাই, টাইম পায় নাই। আমি তার কাছে আর জিজ্ঞেস করলে তারপর বলতে পারবো। একটা পিসিতে আপনি কয়টা অ্যাকাউন্ট ব্যবহার করতেছেন? জি, আপনার ওই ল্যাপটপে বা ডেস্কটপে কয়টা অ্যাকাউন্ট ব্যবহার করেন, মানে কয়টা আইডি ব্যবহার করেন? হ্যালো, বোঝা যাচ্ছে না। কয়টা আইডি ব্যবহার করেন একটা ল্যাপটপে? একটা ল্যাপটপ একটা আইডি, আমি 5টা ল্যাপটপ ব্যবহার করি। ও আচ্ছা, এর জন্যই মানে 5টা আইডি কথা বলছেন, তো এর জন্য জিজ্ঞেস করলাম আর কি। 5টা আইডি আসলে সব আইডিতে সবসময় র্যাঙ্কে থাকে না, আর আমার আইডি গুলো তো পুশি বেশি, র্যাঙ্ক কম দেখা গেছে। আর সেজন্য বেশি আইডি চালালে কি দেখা যাচ্ছে একটা র্যাঙ্ক কমে গেলে আরেকটা র্যাঙ্ক করে, এদিকে একটা সুবিধা আছে।
ও, প্লাস পয়েন্ট আর কি এদিকে একটা। হ্যাঁ, স্যার আমাদের মধ্যে মনে জয়েন করছেন। স্যার আসসালামু আলাইকুম। তার মানে একটা সমস্যা। আহ, হতে পারে। আর প্লাস সবগুলো আইডি এই করলে মানে সবসময় একটা দুইটা কাজ থাকে। আর একটা আইডিতে যেমন আমার এখন একটা আইডিতে একটা কাজও নাই, আবার একটা আইডিতে $50 একটা চলতেছে, $30, আরেকটা আইডিতে $30 একটা চলতেছে, আরেকটা আইডিতে $120 একটা চলতেছে। আচ্ছা আপু, এই অর্ডার গুলি কিভাবে মানে নেন, এগুলা আমাদের একদিন একটু ডিটেলস বলবেন। হ্যাঁ, অর্ডার বলতে আপনার একদম দেখাতে বলে যখন স্যার অনলাইনে কাজ করে আপনার অফার রিকোয়েস্ট পাঠাতে হয়, মানে সে বলে যে আমি এত ডলারের কাজটা, অনেক অনেক সময় আছে আইডি যখন অনেক র্যাঙ্ক করে তখন আপনার হ্যাঁ। সরাসরি তারা অর্ডার করে রাখে। আবার অনেক ও, অনেক সময় আছে যে বায়ার রিকোয়েস্ট থেকে যে কাজগুলো আসে, বায়ার রিকোয়েস্ট হচ্ছে আপনি আপনার মন মতো টেক্সট গুলো সাজাবেন, হ্যাঁ। তারপরে যখন বায়ার রিকোয়েস্ট আসবে মানে জব পোস্ট সেগুলো আপনি পাঠাবেন। দেখা যাচ্ছে অনেকের $120 থাকে, আপনি $80 কিংবা $70 করবেন এই ধরনের। এখানে আমার আরেকটা আপনি এটা প্রশ্ন আছে। পাঠাবেন। আপনার দেখা গেল জি। যে কিছু ওই যে মানে আমি ফাইবারে তো আমি অত জানি না কিছু, আপনার ফ্রিল্যান্সার.কম এ দেখলাম আর কি, যে দেখা গেল $300 একটা কাজ বায়ার পোস্ট করছে। হুম। তো সেইখানে আবার লেখা আছে ধরেন $100, মানে $100 নিচে কাজটা করা মানে অ্যাপ্লাই করা যাবে না। হুম। তো সেই ক্ষেত্রে মানে $300 হুম। একটা কাজ, মানে এটা তো একটাই থাকা লাগবে যে কাজটা আমি এত ডলারে বা সবাই করে বা এই করে, মানে এটা নরমালি কত ডলার হইলে কাজটা পাওয়ার সম্ভাবনা থাকে? আসলে কাজের ভিতরে তো তফাৎ আছে তাই না, অনেকের ক্ষেত্রে হ্যাঁ। আসছে মানে অনেক অনেক বায়ার আছে যে আপনার প্রথমে ফার্স্ট যেটা দেখে সেটা হচ্ছে আপনার গিগল লোগো গুলো দেখে, সেটা ফ্রিল্যান্সার.কম এ হোক আর ফাইবারে হোক যেটাই হোক। প্রথমে আপনার হ্যাঁ। গিগল লোগো গুলো দেখে, তারপরে দেখে যে আপনার আইডিতে কতগুলো রিভিউ আছে। রিভিউর উপরে আসলে অনেকটা কাজ ডিপেন্ড করে। দেখা গেলো আপনার রিভিউ যদি কম থাকে সেক্ষেত্রে আপনার $300 কাজ থাকলে আপনি $80 কিংবা $100 পাঠাতে পারেন এনাফ। আর যদি আপনার রিভিউ যদি বেশি থাকে সেক্ষেত্রে আপনি $300 কাজে আপনি 150 পাঠাতে পারেন, 200 পাঠাতে পারেন, 250 পাঠাতে পারেন। হ্যাঁ, রিভিউর উপর অনেকটা কাজ ডিপেন্ড করে। আপনি আস্তে আস্তে কাজ করবেন, যত রিভিউ বাড়বে তত আপনার কাজও বাড়বে এই ধরনের। তার মানে যেমন আমাদের আমি আর একটা আইডিয়া। জি। ফার্স্ট টাইম আমাদের একটু সময় লাগবে আর কি, যে মানে রিভিউ আনতে বা হ্যাঁ হ্যাঁ, দুইটা সময় একটা লাগবে। site আর আনতে একটু প্রথম সময় লাগবে। দিকে আপনারা বড় কাজে না গিয়ে ছোট ছোট কাজে যাবেন, যেমন $20 $25। মানে ফার্স্ট হ্যাঁ। টার্গেটটা হবে বাইরের কাছ থেকে রিভিউ আনা, যে আপনি কাজের পেমেন্ট কম নিচ্ছেন কিন্তু তাকে ভালো কোয়ালিটির কাজ দিচ্ছেন, তার পছন্দ হচ্ছে, কনসেপ্ট বেশি দিচ্ছেন। তো সেক্ষেত্রে দেখবেন যে বাইরে খুশি হবে, টিপস দেবে। যেমন আমাদের একটা স্টুডেন্ট আছে, ও বেশিরভাগই হচ্ছে 5 15 40 70 কাজ করে এই ধরনের। তো ও সব কাজগুলো নিজে নিজে ডিজাইন গুলো নিজে করে। তাই হলো বায়ারকে দিতে হবে 3-4 কনসেপ্ট, ও দেয় 10টা কনসেপ্ট এই ধরনের। বাইরে কি হয়, তার কাজে খুশি হয়, তার কাজ যদি থাকে $10 তাকে আরো $10 টিপস দিয়ে দেয়, রিভিউ তো দেয়, এর সাথে টিপস দেয়। সেক্ষেত্রে কিন্তু সে অনেকটা আগায় যায়। হ্যাঁ, তার হ্যাঁ। 1 বছর ইনকাম হচ্ছে আপনার মোটামুটি $4 লাখ করে, তার ভিতরে তার 1,000-এর উপরে শুধু টিপসই আছে বাইরের কাছ থেকে পাওয়া। মানে সে পরিশ্রমটা বেশি করতেছে, কনসেপ্টে বেশি দিতেছে, সেজন্য বাইরে খুশি হয়ে তাকে 5 স্টারের পাশাপাশি রিভিউ গুলো দিচ্ছে, মানে টিপস দিচ্ছে, সে আরো আগাচ্ছে। মানে সবগুলোর বিষয় ডিপেন্ড করে। তবে আপনার রিভিউ বেশি থাকলে আপনার 300 বাইরে 200 150 200 250 পাঠাতে পারেন। প্রথম দিকে রিভিউ কম থাকলে যখন নিউ আসলে একটা আইডি খোলা হয় তখন তো কিছুই থাকে না, তখন আমি মনে করি যে ছোট ছোট যে কাজগুলো আসছে, তাহলে $100 একটা জব পোস্ট আসছে, আপনি সেটা 40 কিংবা 50-এ পাঠালেন। আমার যেমন $100 জব পোস্ট আসলে আমি 70-80 পাঠাই। তারপর $250 জব পোস্ট আসলে আমি পাঠাই কতটাই পাঠাই 120, কতটাই 100, আবার কতটা 150 পাঠাই, ওটা মানে আমার আইডি রিভিউ হিসেবে আমি পাঠাই। মানে এই ধরনের। ধরুন আপনার প্রথমে রিভিউ নাই, আপনি 100টা 90-80-তে না পাঠিয়ে আপনি 40-50-এ পাঠান, যাতে একটু কমের কারণে বাইরে আপনাকে কাজটা দেয় এই ধরনের। আর তারপর যখন আস্তে আস্তে বাড়বে তখন দেখবেন যে বড় বড় কাজ আসা শুরু করবে। আবার অনেকের আছে প্রথম দিকে বড় বড় কাজ আসে, ওইটা বলা যাবে না। যেমন আমার ছোট ভাই পরশুদিন একটা নিউ আইডি খুলছে, এটা লাখের উপর অনেক সময় ডিপেন্ড করে। পরশুদিন একটা নিউ আইডি খুলছে, খোলার পরে আজকে তার $60 একটা কাজ আসছে। হ্যাঁ, এটা আসলে ভাগ্যের উপর অনেকে ডিপেন্ড করে। সবকিছুই পরিশ্রম, আল্লাহ তাআলার রহমত, সবকিছুই লাগবে। অবশ্যই। অনেক কিছু বুঝতে পারলাম আপনার সাথে কথা বলে। আবার আর কাজের উপর আসলে পেমেন্টটা ডিপেন্ড করে। আপনার কাজ কাছে যখন কঠিন হবে, তখন দেখা যাচ্ছে পেমেন্ট বেশি হবে, কাজ যখন ইজি হবে পেমেন্ট তখন কম হবে। আর যদি বাইরে
দেখা গেল বড় ডলার যখন অর্ডার করতে চায় তখন অবশ্যই তার কাজগুলো দেখে নেবেন। অনেক সময় আছে যেমন আপনার মাসকোট কিংবা 3D কাজ দেয়, তাদের কিন্তু পেমেন্ট গুলো অনেক বড় থাকে, কিন্তু পেমেন্ট যত বেশি থাক মাসকোট কিংবা 3D কাজগুলো ম্যাক্সিমাম কাজই ক্যান্সেল যায়। জন্য কাজ নেওয়ার সময় দেখে নিতে হবে, কারণ বাংলাদেশের ডিজাইনাররা মানে ভালো 3D এবং মাসকোটের কাজ খুব কম করতে পারে। খাওয়ান দাওয়ান খেয়ে যাবো না? জি আর আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। না, আশাপুর লেকচার শুনতেছিলাম। আসসালামু আলাইকুম। জিজ্ঞেস করছি। ও আচ্ছা। আসসালামু আলাইকুম। হ্যাঁ, না আশাপুর গাইডেন্স গুলো আচ্ছা, খুবই বেশ ভালো। কিছু দিন কাজ করছি তো কিছু কিছু অভিজ্ঞতা মানে আসছে। যেমন আমার গত মাসে একটা কাজ, একটা বাইরে মানে নিজে ইচ্ছে সে আমাকে সে আমাকে $350 দিতে যাচ্ছে নিজে ইচ্ছে, আমি কিন্তু বাইরে চাই নাই। তো বলতেছে ঠিক আছে, তো তুমি কি কাজ চাও, তুমি ওটা অ্যাটাচ দাও। তো সে যখন একটা অ্যাটাচ দিল, দুইটা ফিঙ্গার মানে দুইটা হাতের ফিঙ্গার গুলো জল জল করে, যেমন 3D কাজগুলো যেমন জল ওরকম জ্বলছে, মানে তাকে 3D টাইপের কাজ করে দিতে হবে। এখন ভাবলাম $350 কাজ নিয়ে আমি ডিজাইনের সাথে করালাম, পরে যদি কারণ এটা 3D কাজ, আর 3D কাজ খুব ভালো খুব কম হয়, খারাপই বেশি হয়। তো ভাবলাম যে 3D কাজ আমি $350 নিলাম, আর ডিজাইনার ভালো করতে পারলো না, তখন তো আমার কাজটা ক্যান্সেল হয়ে যাবে, তখন আমার আইডি র্যাঙ্ক কমে যাবে। সেক্ষেত্রে আমি মানে বাইরে সরাসরি না করে দিলাম, না এই কাজ আমি করবো না, তুমি অন্য কোথাও যাও। সেক্ষেত্রে বড় বড় যে কাজগুলো আছে কাজগুলো নেওয়ার আগে মানে বাইরের কাছ থেকে দেখে নেবে যে সে কি কাজ চাচ্ছে, 3D কাজ কিংবা মাস্কোট টাইপের কাজ, এই ধরনের কাজ মানে যতটা কম সম্ভব নেওয়া যায়। কারণ খুব কঠিন, বিশেষ করে 3D কাজ খুবই কঠিন, অ্যানিমেশনের কাজ, এগুলোর কাজ আসলে বেশিরভাগ ক্যান্সেলই বেশি যায় কমপ্লিট হওয়া থেকে। ধন্যবাদ। আবার অনেক অনেক বাইরে আছে, যেমন গতকালকে আমার একটা কাজ $50 একটা কাজ, 2.5 মাস আগে একটা কাজ আসছে আমার, তো বাইরে শুধু মুড়ি দিয়ে যাচ্ছে আর আমি ডিজাইনারকে দিয়ে শুধু মুড়ি করাচ্ছি। তো করাতে সে যা চাচ্ছে তাই দেওয়া হচ্ছে, কিন্তু তারপরেও দেখা যাচ্ছে গতকালকে বাইরে কাজটা কমপ্লিট করে আমাকে একটা নেগেটিভ দিয়ে গেছে, 2.3 স্টার দিয়ে গেছে। আমার আইডি এখন 10-15 দিন কাজ কম আসবে এডিটে। তারপর অনেক অনেক ক্ষেত্রে আছে আপনি কাজ নেওয়ার আগে বাইরের প্রোফাইলে ঢুকে দেখবেন যে এটা আপনার একটু সন্দেহজনক মনে হচ্ছে, আপনি এটা প্রোফাইলে ঢুকে দেখবেন। অনেকে আছে যে আপনি ফেক অর্ডার করে পরে ওই অর্ডার ক্যান্সেল করে কিংবা নেগেটিভ দেয়, সেটা আপনার প্রোফাইলের জন্য খুবই খারাপ। যেমন 1.5 মাস আগে আমাদের একটা আইডি, আমাদের নিউ আইডি, সেটা কেবলই র্যাঙ্ক করছে। তো খুব সম্ভব এটা যে কেউ আমাদের চেনা পরিচিত হয়তো বা কেউ ছিল, সেটা ইচ্ছা করে করছে। সে মানে কুয়েতের একটা ফেক আইডি খুলে সে আমাদের প্রোফাইল অর্ডার করার পর সে 1 স্টার মেরে গেছে। মানে প্রথমবারই কাজ দেওয়া হয়েছে, দেওয়ার পরে সে কোনো কমেন্ট না করে সরাসরি 1 স্টার। তো মনে হলো এটা কেউ শত্রুতা করে করছে, এই ধরনের কিন্তু অনেকে করে। সেজন্য কাজ করার সময় অল সাইড সতর্ক থাকতে হবে, যে আপনার একটু এদিক ওদিক মনে হলো, আপনি সাথে সাথে বাইরের প্রোফাইলে ঢুকে দেখলেন যে বাইরে কত বছর ধরে কাজ করতেছে, তারপরে সে সেলারদের কিরকম রিভিউ দিচ্ছে কিংবা তাদের কমেন্টটা কিরকম হচ্ছে, মানে সবকিছু দেখে শুনে তারপর কাজ নেবেন। এই দেখার জন্য কি সময় পাওয়া যায়? ওরা তো সাথে সাথে আপনি যখন বিট করতেছেন তখন তো সাথে সাথে বায়ার তো আপনাকে বলার সাথে সাথে তো কাজ দেবে না, যখন যে কাজগুলো আপনার বাইরে কেউ থেকে আসবে সেটা তো আপনার সরাসরি আসবে। আবার অনেক সময় বায়ার এসএমএস দেয়, সেটা আপনি সরাসরি আসবে। আর যে কাজগুলো আপনার আইডি যখন র্যাঙ্ক করবে কিংবা আইডি যখন সামনের দিকে থাকবে, যখন আপনাকে বায়ার এসএমএস দিবে, প্রথমে তো আপনাকে এসএমএস দিবে যে আপনার নাম, আপনার আইডির যে নামটা থাকবে সেই নামটা ধরে প্রথমে লিখবে হাই ফ্রেন্ড, তারপরে আমি এই কাজটা করাতে চাই, তুমি এটা কত ডলারে করবে, আমার এটা এত ডলার বাজেট, তখন আবার আপনি সেটার অ্যান্সার দিবেন। তো তখন অনেকটা সময় থাকে, মোটামুটি কিছু কিছু বাইরের সাথে দেখা যাচ্ছে যে 15-20 মিনিট আধা ঘন্টা চ্যাট করা যায় এই ধরনের। তো তখন আপনি তার বায়ারের প্রোফাইলে ঢুকিয়ে দেখলেন এটা কোন দেশের বায়ার, ম্যাক্সিমাম ক্ষেত্রে বায়ারের ওখানে দেওয়া থাকে, চ্যাটের ওখানে দেওয়া থাকবে সে কোন দেশের বায়ার, কিন্তু অনেকের ক্ষেত্রে আবার ওখানে দেওয়া না থাকলে আপনি বায়ারের প্রোফাইলে ক্লিক করলে ওটার ভিতরে যে আপনি দেখতে পারবেন যেটা কোন দেশের বায়ার, কত বছর ধরে কাজ করছে, সে সেলারদের কি ধরনের রিভিউ দিচ্ছে, কমেন্ট করছে, সবকিছু দেখতে পারবেন। দেখার পর তারপর যেটা দেখবেন না এটা একটু ফাউল টাইপের মনে হচ্ছে, সেটা না নেওয়াটাই ভালো।
তবে ফাউল কম হয়, ভালোই বেশি হয়। তারপরেও আপনার কাজ ক্যান্সেল যাওয়া কিংবা নেগেটিভ হয় এগুলো আসলে কাজের একটা অংশ। এটা যত ভালোই হোক, যত ভালোই করেন, আপনি 100 কাজ করলে তার ভিতরে 5টা কাজ ক্যান্সেল খাবেন, একটা কাজ নেগেটিভ খাবেন, এটাই স্বাভাবিক। কুয়েটের ঘটনাটা আরেকবার এক্সপ্লেইন করেন তো একটু। জি স্যার, কোন কথাটা বললেন? কুয়েটের বুঝিনি স্যার, আরেকবার বলুন। কুয়েতের বায়ার একটা কুয়েটেরটা আরেকবার একটু কুয়েতের এক্সপ্লেইন। বাইরেটা মানে আমরা বেশিরভাগ কাজই করি হচ্ছে আপনার ইউএস এর কাজগুলো বেশি করি, আপনার আমেরিকা, তারপর কানাডা, তারপর আপনার জার্মানি, এসব দেশের কাজ বেশি করি, কিন্তু আপনার কুয়েতের কাজ খুব কম করি। আর কুয়েতের কাজ দেয়ও কম। তো তখন একটা বায়ার আর কি, ওই কুয়েতের বায়ার আর কি, উনি আর কি বলো ক্লাস করতেছে, কাইটে দাও, তাই হবে। হয়তো এই যে, তো সে সরাসরি কেটে দাও। আর তো সে ঠিক আছে, সে সরাসরি বাইরে চ্যাট করেই না কিভাবে যেন সরাসরি সম্ভবত কাজটা আপনার অর্ডার করছিল। তখন আইডি র্যাঙ্ক থাকলে অনেক অনেক ক্ষেত্রে বাইরেরা চেক করে না, সরাসরি দেখা গেছে সে অর্ডার করে যায়। প্রোফাইলে ঢুকে প্রোফাইলের তো একটা দেওয়া থাকে, প্রিমিয়াম প্যাকেজ, স্ট্যান্ডার্ড প্যাকেজ, বেসিক প্যাকেজ দেওয়া থাকে, 20, 60, 120, মানে যে যেটা নেয়। তো অনেক অনেক ক্ষেত্রে দেওয়া থাকে, আমাদের ওরকম দেওয়া ছিল। সম্ভবত সে ওইটা করে হচ্ছে না, সরাসরি সে প্রোফাইলে ঢুকে প্যাকেজ থেকে অর্ডার করছে। তো অর্ডার করার পর আমরা ফার্স্ট বায়ারকে কাজটা দিই, কাজটা দেওয়ার পরে বায়ার ওটা কমপ্লিট করে 1 স্টার মারে। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় কি ওটা ইচ্ছা করে করছে, কারণ বায়ার যত খারাপই হোক, তার যদি কাজটা পছন্দ না হয় সে প্রথমে নেগেটিভ দেবে না। সে প্রথমে হয় বলবে যে আমার এই কাজটা লাইক হয় নাই, তুমি করে দাও, অন্য কাউকে দিয়ে করে দাও, অন্যভাবে করে দাও, সেটা বলবে। কিংবা হয়তো বা বলবে যে তুমি আমার কাজটা ক্যান্সেল করো, তোমার আমার কাজটা পছন্দ হইতেছে না, প্রথমে এটা বলবে। যদি হয় ক্যান্সেল করে দাও, আর যদি তুমি চান্স চাও সেক্ষেত্রে তুমি চান্স নিতে পারো। চান্স নেওয়ার পর আবার তাকে নতুন করে কাজটা দাও। সেক্ষেত্রে হয়তো বা বাইরের তখনও যদি পছন্দ না হয়, তখন হয়তো বা বাইরের আগে যে নেগেটিভটা দেয়, যে আমি প্রথমে ক্যান্সেল চাইলাম, আমাকে ক্যান্সেল দিল না, সে চান্স নিল, পরের কাজ আমাকে ভালো দিল না, তাকে অনেকে নেগেটিভ দেয়। আবার অনেক অনেক বায়ার আছে যে 4-5 বার মুডি করে, এমনি করো এমনি করো কইরে তারপর দেখা যাচ্ছে নেগেটিভ দেয়। অনেক অনেক ফাউল বায়ার যারা আর কি, তারা ইনস্ট্রাকশন দিয়ে দেয় এভাবে করো, ওইভাবে করে দেওয়া হয়, কিন্তু তারপরে সে আবার ওদের নেগেটিভ দেয় অনেকের ক্ষেত্রে। কিন্তু প্রথমবার কাজ দেওয়ার সাথে সাথে প্রথমবার কেউ নেগেটিভ দেয় না, যদি সে ফেক না হয়। সে অবশ্যই ফেক ছিল বিধায় আমরা কাজটা দেওয়ার সাথে সাথে সে আমাদের একটা নেগেটিভ 1 স্টার দিচ্ছে। আবার অনেক আছে নিউ বায়ার, যেমন আমাদের আরেকটা কাজের কথা বলি। এই তো 15-20 দিন আগে একটা কাজ আসছে, তো বায়ারের কাজ পছন্দ হয়েছে, বায়ারে খুব, সে আর কি নিউ সেলার, ফার্স্ট সে ফাইবারে ঢুকে ফাইবার আইডি খুলে ফার্স্ট সে আমাদের অর্ডার করছে, তার লাইফের একটা প্রথম কাজটা আমাদেরকে করানো। তো বায়ারে 1 স্টার দিচ্ছে, কিন্তু কমেন্ট খুব সুন্দর করছে। তো সেক্ষেত্রে বায়ারকে বলা হয়েছে যে তুমি এত সুন্দর কমেন্ট করছো, তুমি আমাকে 1 স্টার মারছো, আমার তো এটা প্রোফাইলের জন্য খুবই খারাপ। তো বাইরে তখন আবার বলতেছে, অনেক অনেক ভালো খারাপ তো সব জায়গায় থাকে, সে তখন বলতেছে যে আমি তো আসলে ফাইবার আগে কখনো চালাই নাই, এটা আমার ফার্স্ট কাজ, তাহলে আমি তোমার 1 স্টারটা কিভাবে মুছবো, কিভাবে আমি এটা 5 স্টারে যাব। তো সেক্ষেত্রে আবার আমরা বলে দিতেছি যে আপনি ফাইবার সাপোর্টে যান, ফাইবার সাপোর্টে গিয়ে তার কাছ থেকে হেল্প নেন, হেল্প কেয়ারে এটা লেখেন যে আমি এটা 5 স্টার দিতে গিয়ে আমার 1 স্টার হয়েছে, তার এটা 5 স্টার করে দিবে। তো বাইরে তাই করছে, সে ফাইবার সাপোর্টে গিয়ে 1 স্টার আবার 5 স্টার করছে। আসলে এটা বাইরে অনেক কম করে, সে ভালো ছিল বিধায় করছে। এ ধরনের আসলে অনেক বিষয় আছে, কাজ করতে করতে অভিজ্ঞতা হয়ে যাবে। আর যত সম্ভব বাইরের সাথে কখনো ঝামেলায় যাওয়া যাবে না। ঝামেলায় গেলে বাইরে কমেন্ট করে ফাইবারের কাছে যদি রিপোর্ট করে, সাথে সাথে আইডি নষ্ট হয়ে যাবে। আমাদের এক স্টুডেন্টের 2 মাস আগে তার আইডি র্যাঙ্ক করছে, বাইরে কাজ দিচ্ছে $60, কাজ পছন্দ হয় নাই, সে বলছে যে আপনি আমার কাজটা ক্যান্সেল করেন। সে বলছে আমি ক্যান্সেল করব না, মানে আমাদের স্টুডেন্ট বলছে ক্যান্সেল করব না। তো বাইরে বলতেছে ক্যান্সেল না করলে আমি ফাইবারের কাছে রিপোর্ট করব। মানে সে জানে না যে আসলে রিপোর্ট করলে আইডি নষ্ট হয়ে যায়, সে ওটা জানে না। সে বলছে ঠিক আছে রিপোর্ট করো গা, সমস্যা কি। আর বাইরে তো সব কথা তুমি আমি করে হয়, কোনো কথা আপনি না, সব কথা তুমি। তো সে বলতেছে রিপোর্ট করো, সমস্যা নাই। বাইরে সত্যি যে ফাইবারে রিপোর্ট করছে, রিপোর্ট করার সাথে সাথে আইডি সাসপেন্ড। তো এই জিনিসটা খুব মানে
ঠান্ডা মাথায় কাজ করতে হবে যে বাইরের সাথে কখনো ঝামেলায় যাওয়া যাবে না। ক্যান্সেল দাও, কিন্তু বাইরের সাথে ঝামেলায় তর্কে যাওয়া যাবে না। মানে বাইরের ক্যান্সেল পাঠাবেন, প্রথমে একটা চান্স চাবেন, সে যদি চান্স না দেয় তাহলে ক্যান্সেল করে দিবেন। কারণ একটা নেগেটিভ খুবই খারাপ। যেমন আপনার যদি ক্যান্সেল যায়, ক্যান্সেল রিকোয়েস্টটা ক্যান্সেল অর্ডার কমপ্লিটেশনটা কয়েকদিন থাকে, কিন্তু কয়েকটা কাজ আবার কমপ্লিট হওয়ার পর সেটা মুছে যায়, সেটা আবার নব্য রূপে চলে যায়, তখন আর সমস্যা হয় না। কিন্তু যেটা নেগেটিভ, হ্যাঁ, সে নেগেটিভটা সারা জীবনই প্রোফাইলে থেকে যায়। আর এটা বাইরেরা যখনই কাজ দিতে যাবে বাইরের চোখে পড়বে সে কয়টা নেগেটিভ খাইছে। তাহলে আমার কথা কি সবাই শুনতে পাচ্ছে? হ্যাঁ অবশ্যই, মনোযোগ দিয়ে শুনতেছিলাম। আচ্ছা, হ্যাঁ, এই বিষয়গুলো আসলে অনেক কিছু ইয়ে আছে। আমি মোটামুটি খারাপ না, ভালোই পারি। আমি এখন শুধু পারি না বলতে আইডি খুলতে পারি না। এটা যদি এক দুই দিন দেখাই দিত তাই পারতাম, সে সময় দিতে পারে না। আর এখন তো বাসায় এসে সময় পায় না। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ আশা আপু, আপনি আমাদের সাথে একটু আর স্যার, স্যার আরেকটা কথা স্যার, আমি আমার তো একটা $120 কাজ আসছে স্যার, ওইটা স্যার আমি আপনাকে ট্যাগ করে তারপর স্যার দিয়েছি স্যার। যদি কোনো সমস্যা আছে স্যার, যদি সমস্যা থাকে তাহলে আর দেবো না। ট্যাগ মানে? না, আপনি আর কি যে আমাকে কাজ শিখালেন, সেজন্য স্যার আমি আর কি ওটা ট্যাগ করে দিছি যে আপনার স্টুডেন্ট হয়ে আমি এই কাজটা পাইছি। কোথায়? স্যার আপনার ওই যে গ্রুপে। ও আচ্ছা, না ইটস ফাইন, আপনি আমাদের টিমমেটদেরও ট্যাগ করতে পারেন, কোনো সমস্যা নেই। সেটা জিজ্ঞেস করলাম। আর স্যার, স্যার আমি গ্রুপে দেখলাম স্যার অনেকে কাজ দিছে, মানে যার যার, যেমন একজনের স্যার লিখে দিছে টাঙ্গাইল B3, মানে এই ধরনের স্যার একটা সেক্টর ভাগ করা আছে স্যার। আমাদেরটা কি সেক্টর স্যার আমি ঠিক জানি না। আমাদেরটা তো হচ্ছে মানিকগঞ্জ, মানে ওরা কিভাবে লিখছে একটু বলেন তো। স্যার এখন স্যার আমি দেখে বলতেছি। লেখার কোনো সিস্টেম আছে নাকি আবার? এরকম তো কিছু বলে নাই আমাকে। স্যার একজনই লিখছে স্যার, আমি তখন দেখলাম। হ্যাঁ স্যার, লিখছে শেয়ার ব্যাস। দিয়ে দেখা দেখ স্যার। হ্যাঁ স্যার আমি বলতেছি স্যার, লিখছে ব্যাস ডিজিটাল মার্কেটিং টাঙ্গাইল, তারপর একটা হাইফেন 03। ও আচ্ছা, এটা হচ্ছে ওদের ইয়েটা, এটা কি কত নাম্বার ব্যাচ এটা মনে হয় লিখছে। আপনাদের ব্যাচ নাম্বার, আপনারা হচ্ছে MGD3 মানিকগঞ্জ গ্রাফিক ডিজাইন 3 নাম্বার ব্যাচ আপনারা। আচ্ছা স্যার, ঠিক আছে, এইভাবে হলো আপনাদের খুঁজে বের করা ইজি হবে আর কি। হ্যাঁ স্যার সেজন্য আগে স্যার আমি জিজ্ঞেস করলাম। আচ্ছা, এবার আমি আস্তে আস্তে একটু বলি। আপনাদেরকে একটা এক্সেল ফাইল আমি শেয়ার করব, যেখানে আপনাদের কিছু ইনফরমেশন আমাকে দেওয়া লাগবে, যেটা যাবে হচ্ছে কি আইসিটি তে। সেটা হচ্ছে কি আপনাদের যে অনলাইন যেই প্রোফাইল গুলো আছে বিভিন্ন জায়গায়, ফ্রিল্যান্সার, ফিভার, ডিজাইন হিল, এইসব জায়গায়, এইগুলার প্রোফাইল গুলো ওখানে দিবেন। ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে যেদিন আপনি ওই ফর্মটা ফিল আপ করবেন সেদিন পর্যন্ত আপনি কত টাকা ওখান থেকে ইনকাম করছেন, এই ইনফরমেশন গুলা আপনাকে দেওয়া লাগবে। ঠিক আছে, আমি এক্সেল ফাইলটা বানাচ্ছি, বানানোর পর আমরা আপনাকে দিয়ে দিব। আর আমাদের যে কাজগুলো করা লাগবে এখন, আস্তে আস্তে অনলাইন মার্কেট প্লেস গুলাতে অ্যাকাউন্ট খোলা লাগবে। যেহেতু সবার খুব পছন্দের জায়গাটা হচ্ছে গিয়ে ফিভার, তো আমি হচ্ছে গিয়ে সবাইকেই হচ্ছে গিয়ে ফিভারে অ্যাকাউন্টটা খুলতে বলবো এখন আর কি। ঠিক আছে, তো আমরা যেটা প্র্যাকটিস করি, কিভাবে প্র্যাকটিস করি, একজনকে দিয়ে করি আর বাদ বাকি সবাই হচ্ছে ওটা ফলো করে। আমরা কি এই প্র্যাকটিসে যাব, না হচ্ছে সবাই এখন ফিভারে ঢুকে সবাই সবার মতো অ্যাকাউন্ট খুলবো, কোনটা করলে ভালো হয়? একজনেরটা করলে বাকি সবাই দেখলো, সেটি মনে হয় ভালো হয়, আমার কাছে মনে হয় আর কি। আচ্ছা, সবার আদার একদিন এক একজনেরটা, মানে একদিনে তো সবারটা খোলা সম্ভব না। একদিনে মনে করেন একজনেরটা খোলা হলো, সবাই দেখলাম, আবার আরেকদিন আর একজনেরটা খোলা হলো, সবাই দেখলাম। ইয়েস, আর মত ভাই আগের মতো স্যার একটা করে দিলেই হলো। আমি তো পার্সোনাল ল্যাপটপ নাই, আমি 2-1 মধ্যে তো ল্যাপটপটা নিব, তো তখন খুলি। আপনি মোবাইল থেকেও কিন্তু খুলতে পারবেন, একটা অ্যাকাউন্ট খোলার জন্য কোনো ল্যাপটপ লাগে না, মোবাইল থেকে। না মানে আমি জিজ্ঞেস করলাম কেন, দেখা গেল আবার এই ডিভাইসের আইপিটা এখানে থেকে গেলে পর ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সেখানেও একটা ইস্যু থাকে অবশ্য। ঠিক আছে, বাট একটু অ্যাজ সুন অ্যাজ পসিবল করবেন, কজ এখন কিন্তু আপনারা গিগ ওপেন করবেন, তারপরে হচ্ছে বায়ারকে আপনারা কাজের জন্য রিকোয়েস্ট পাঠাবেন, এই ব্যাপারগুলো চলতে থাকবে কিন্তু। তো আপনি অ্যাজ সুন অ্যাজ পসিবল এটা কভার করে ফেলেন। আজকে হচ্ছে আমাদের 32 নম্বর ক্লাস, সরি 42 নম্বর ক্লাস। ঠিক আছে,
তো আর মাত্র আর এটা শেষ হলে 8টা ক্লাস বাকি আছে। আপনি চেষ্টা করুন আসসালামু আলাইকুম। ক্লাসের মধ্যে একটু করে ফেলাইতে, ঠিক আছে? ঠিক আছে। আরমান ভাই, ওকে। জি জি স্যার। আল্লাহ। কে বলতেছিলেন জানি? ওকে, সো মুসা ভাই কিছু বলছিলেন? স্যার বলছিলাম ওই যে ফ্রিল্যান্সারের মতো স্যার একটা অ্যাকাউন্ট যদি খুলে দেখে নিই আমরা, তাহলে তো আমি হচ্ছে গিয়ে আজকে বলবো সেটা হচ্ছে আনাপু, আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন, তারপরে হচ্ছে কি সবাই ফলো করুক আমরা কিভাবে হচ্ছে একটা খুলতেছি। আর এখানে আমাদের আশাপু কোথায় চলে গেছে? হ্যাঁ স্যার আসছি। ওকে, তো উনি আমাদের এখানে তো আশাপু আছে, চুমকি আপু আছে। নাই স্যার। আচ্ছা ঠিক আছে, এই ফিভারে কাজ করেন এখানে কে আছে আশাপু বাদে? আর কে আছে? স্যার শাহানাজ আপু করে। শাহনাজ আপু কোথায়? শাহনাজ আপু, হ্যালো। শাহানাজ আপু শুধু $60 একটা কাজ পাইছে, দেয় না স্যার গ্রুপে। আচ্ছা ঠিক আছে তাহলে আজকে শাহনাজ আপু আর হচ্ছে গিয়ে এই দুজনই আছে। তো শাহনাজ আপু যেহেতু নাই, আশা আপু আপনাদের গাইড করবেন আমরা কোনো জায়গায় যদি ভুল করি, ঠিক আছে? তো আমার ল্যাপটপে তো ফাইবার খোলা আছে, এখনো আবার কি খোলা ও আপনার ফিভার অ্যাকাউন্ট আছে? তাহলে আপনি কি দিয়ে আর করাবো না, তাহলে আরেকজনকে দিয়ে করাতে হবে আমাদেরকে, ঠিক আছে? হ্যাঁ স্যার আমার রানা ফাইবার মিয়া অ্যাকাউন্ট ভাই, আছে। রানা মিয়া ভাই আপনার কি ফিভার অ্যাকাউন্ট আছে? রানা মিয়া ভাই? জি স্যার, আমার ফিভার অ্যাকাউন্ট নাই। ফিভার অ্যাকাউন্ট নাই, তাহলে আপনি স্ক্রিন শেয়ার দেন, আপনাকে দিয়ে হচ্ছে শুরু করি আমরা। তবে একদিন এক একজনেরটা দিয়ে আমরা কাজ করব, ঠিক আছে? আজকে রানা মিয়া ভাইয়ের অ্যাকাউন্ট নিয়ে কাজ করব, তারপরে হচ্ছে কি আপনারা ব্রেকের মধ্যে অথবা ক্লাস শেষ হওয়ার পর সবাই ফিভার অ্যাকাউন্ট গুলো খুলবেন, এবং ফিভারে আমরা যা যা করব, ঠিক আছে, আশা করি আমাদের যা যা করাই দিবে সেগুলো কিন্তু আপনারা নোট করবেন, হ্যাঁ, খাতা কলমে নোট করবেন এবং ক্লাস শেষে এগুলো করবেন। নেক্সট দিন আবার আরেকজনের অ্যাকাউন্টটা ধরে আমরা আরেকটা কাজ করব, ঠিক আছে? স্যার সব থেকে স্যার স্যার জি হ্যালো স্যার। স্যার সব থেকে ভালো হতো কি স্যার, মানে অনেকে স্যার আমি তো ওইভাবে আইডি খুলতে পারি না স্যার, আমি জিমেইল পর্যন্ত বলে দিতে পারবো, কিন্তু স্যার তারপর যে ফাইবার কি কি লাগে আমি সেটা জানি, কিন্তু কিভাবে স্যার খুলতে হয় আমি ওটা জানি না স্যার। তাহলে আগামীকাল আমি আমার হাজবেন্ডকে থাকতে বলি, সে মানে যে কারো একজনেরটা দেখাই দিলে সবাই খুলতে পারবে। এটা অবশ্য ভালো হয়, যেহেতু উনি এটাতে সুপার এক্সপার্ট আছে, তাহলে আমাদের আল্লাহর মধ্যে কোনো ভুল হবে না। কি মনে হয় তাহলে সবার? অ্যাকাউন্ট খোলার পরে কি স্যার। যেসব ইনফরমেশন চায় ওসব বসায় দিলে তো হবে, স্যার তাই না? এক্সপার্ট দিয়ে করলেই ভালো হয় স্যার। হ্যাঁ স্যার, আমার হাজবেন্ডও পারে, প্লাস আমার ছোট ভাইও পারে, আমি খুলতে পারি না। আমার ছোট ভাই মানে আমার ছোট ভাই আমার হাজবেন্ড যখন থাকে তো সে শিখছে, কিন্তু আমি আমাদের অ্যাকাউন্ট খুলতে তেমন কিছু লাগে না তো, জাস্ট জিমেইল অ্যাড্রেস আর পাসওয়ার্ডটা দিলে লগইন হয়ে যায়। আপনার একটা সিম লাগবে, আর কিছু লাগবে না। প্রথমে আপনার একটা জিমেইল খুলতে হবে, তারপর আপনার গিগ গুলো চয়েস করতে হবে। আপনারা আজকে সবাই যার যার গিগ গুলো চয়েস করে ফেলেন। গিগের ব্যাপারে একটু যদি সাজেশন দেন, গিগ চয়েস করার পরে কি কি জিনিস গিগটা দেখবো? প্রথমে 99 এ যান, 99 এ যাওয়ার পর গিগ গুলো নামান। একটু দেখাই দিবেন না? একটু যদি দেখাই দেন, স্ক্রিন শেয়ার দিয়ে যদি দেখাই দেন তাহলে খুব ভালো হয় স্যার। আচ্ছা ঠিক আছে। এইখানে ফিভার অ্যাকাউন্ট আছে কিন্তু আশা আপু অথবা আশা আপু আপনি হচ্ছে স্ক্রিন শেয়ার দেন, গিগ জিনিসটা একটু ভালো করে সবাইকে বুঝাই দিই। আর গিগ চয়েসের ব্যাপারটা আজকে ফাইনাল করে ফেলাই যে কে কোন গিগের উপর কাজ করতে পারবে আর কি, ঠিক আছে? জি স্যার। সবাই লোগো দিব না আমরা, হ্যাঁ, এক একজন একটা আমরা দিব। যেমন এই 99 এর ডিজাইনে ঢুকছি, তারপর আপনার প্রথম কথা হচ্ছে এখানে আমরা কেন ঢুকলাম? মিনিমালিস্টে খুলতে চান, স্ক্রিন কি শেয়ার দিবেন? এখান থেকে আমাদের এই করতে হবে। হ্যাঁ স্ক্রিন শেয়ার আছে, এখান থেকে এটা তো হচ্ছে 99 ডিজাইন, এখান থেকে আমাদের লোগো নামাতে হবে। কেন? আর অনেক সফটওয়্যার আছে শেয়ার পাচ্ছি না। যেখান থেকে নামায়, কিন্তু আমরা 99 থেকে বেশি নামাই। স্ক্রিন শেয়ার দেওয়া আছে? এই লোগোগুলোতে চলবে না, অনেক লোগো আমি যে পাচ্ছি না এখন স্ক্রিন। সবুজ কালার করে দিতে বলছি, করে দেওয়া হয়েছে, মানে সেটা অ্যাপ্রুভ করছে, শুধু কালারটা চেঞ্জ করে দিতে বলছে। এই দেখেন স্যার, মানে এগুলো সে অ্যাপ্রুভ করছে। কিন্তু সবগুলা লোগো তো একই রকম না। না একই রকম না, কিন্তু তা মানে অনেক ক্ষেত্রে আছে স্যার বাইরেতে একটা লোগো অ্যাপ্রুভ করে না, মানে সে এক এক সময় আছে যে
আমরা যখন স্যার তাকে কাজ দিই 3টা কিংবা 5টা কনসেপ্ট দিই, আর স্যার 5টা কনসেপ্টই স্যার আলাদা আলাদা দিই, একরকম দিই না স্যার, যাতে সে জিনিসগুলো পছন্দ করে স্যার। এবং স্যার এই কাজগুলো কমপ্লিট করার পর স্যার স্যার উনি যে এগুলো বলছে যে তুমি আমাকে এই মুডিগুলো করে দাও, আমরা ডিজাইনারকে দিছি, সে আবার এই যেগুলো করে দিচ্ছে, মানে সেই টাইপের আবার চাইছে। লাস্ট তারে কাজ দেওয়া হচ্ছে এগুলো। এটা কালাম নেগেটিভ হয়েছে। এটা হচ্ছে তার সর্বশেষ, মানে এরপর আর সে কোনো মুডি চায় নাই। স্যার বুঝতে পারছেন আমার কথা আমি কি বলছি? আমি বুঝতে পারছি। হ্যালো, 7 টু মানে স্যার একটু আগে যে স্যার কাজগুলো আপনাকে দেখালাম সেগুলো সে অ্যাপ্রুভ করছে, মানে ওগুলো দেওয়ার পরে সে কাজটা কমপ্লিট করছে। কমপ্লিট করার পরও সে কাজের ভিতরে সে একটু মুডি চাইছে যে তুমি এটা এইভাবে করে দাও, এটা ওইভাবে করে দাও, তাকে ওইভাবে করে দেওয়া হয়েছে। যেমন স্যার একটু আগে যে কাজটা দেখছিলেন, এটা তুই হয়ে গেছে। ভেরিয়েশন থেকে যেটা অ্যাপ্রুভ করবে সেখানে মডিফিকেশন গুলো যাবে, এই তো? হ্যাঁ 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 স্যার, হ্যাঁ মানে এগুলো স্যার স্যার এই কাজগুলো সে অ্যাপ্রুভ করছে, করার পর সে মানে এই কাজগুলো হালকা হালকা একটু একটু চেঞ্জ করে দিতে বলছে, মানে মডিফিকেশন যেটাকে বলে যেমন করা হয়েছে স্যার এরকম। ওইটা তো আচ্ছা, আরো কিছু কাজ দেখাই। একটা কাজ কমপ্লিট হতে হতে 5-6 দিন সময় লাগে, কতটা তুমি আসলে লেগে যায়। যেমন স্যার এই একটা কাজ, এটাও স্যার 5 স্টার দিচ্ছে, বাইরে পছন্দ করছে, সর্বশেষ এটাই তারা নিচ্ছে, অ্যাপ্রুভ করছে। এই যে হাশিম নিজাম, মানে দেখেন কি কোয়ালিটির লোগোগুলো আসলে তাদের দিতে হয়। মানে এটা আমি দিছি, এটা বাইরে লাইক করছে, তারপরে যে এগুলো একটু মডিফিকেশন করে দিতে বলে। একটা জিনিস, এই যে লোগোগুলো করা হয়, হ্যাঁ, এর কি হ্যাঁ টেস্ট স্যার। করা হয় যে ক্যাপে এটা ভিজিবল হয় কিনা, টি-শার্টে ভিজিবল হয় কিনা, এগুলো কি স্যার বুঝিনি স্যার, আরেকবার একটু বলেন। আপনাদের এই যে লোগোগুলো, ফর এক্সাম্পল এজেন্ট লিডার, ঠিক আছে, এজেন্ট লিডার, এই লোগোটা যেটা, এটা কি অ্যাপ্রুভ হচ্ছে না? এটা হ্যাঁ, এটা অ্যাপ্রুভ হয়েছে। তো এটাকে কি চেক করা হয় যে এটা যখন ক্যাপে বসানো হবে, অথবা ক্যাপ মানে হচ্ছে মাথায় যে ক্যাপটা পরে, অথবা টি-শার্টে যখন বসানো হবে, এটা লেজিবল হবে কিনা, স্পষ্ট দেখা যাবে কিনা, এই চেকগুলো কি করা হয় কিনা? স্যার ওই যে মানে স্যার মডিফিকেশন জিনিস, যেমন স্যার আপনি ক্যাপের কথা বলতেছেন, স্যার ক্যাপটা ঠিক আছে, কিংবা সে বলতেছে যে আপনি ইয়া করেন, এটা কালারটা চেঞ্জ করে দেন, না 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 না, সেক্ষেত্রে আমার আমরা কথা তাহলে বুঝতে পারিনি। ক্যাপ মানে কিন্তু স্যার আর কি জোরে বলেন স্যার, স্যার আর কি জোরে বলেন, এখানে কথা অনেক আস্তে আসতেছে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার এখন শোনা যাচ্ছে। আচ্ছা, আমি বলতেছিলাম আপনি যে লোগোটা করলেন, ঠিক আছে, আদার যে মার্চেন্ডাইজ আছে, একটা লোগো তো খালি শুধুমাত্র কোনো না কোনো জায়গায় প্রিন্ট করার জন্যই তো, অথবা ইউজ করার জন্যই তো। এখন এটা প্রিন্টিং এও ব্যবহার করা হবে। প্রিন্টিং তো অনেক ম্যাটেরিয়াল আছে, মার্চেন্টাইজ যেগুলো আমরা বলি, কলম বলি, তারপরে আমাদের যে আইডি কার্ড ওগুলোর কথা বলি যেগুলো গলায় ঝুলায়, তারপরে টি শার্ট আছে, মগ আছে, হ্যাঁ, অ্যাপ্রন আছে। এইসব জায়গায় লোগোগুলাকে যদি বসানো হয় প্রিন্টের সময়, লেজিবল হবে কিনা, দেখতে ভালো লাগবে কিনা, ওই চেকটা কি আপনারা করেন কি? স্যার যেমন স্যার অনেক আছে টি শার্ট ডিজাইন করে স্যার, এখন স্যার এই যে লোগোটা আছে স্যার, এটা টি শার্টে যাবে না, হ্যাঁ যাবে না। স্যার লোগোর উপরে ডিপেন্ড করতেছে আসলে কোনটা কোনটার উপরে যাবে। যেমন স্যার এই লোগোটা শুধু এভাবে আমি দেখাচ্ছি, কিছু কিছু লোগো আছে যারা ওইটাকে অনেক কিছু করে দিতে বলে। যেমন স্যার আমি যে আমার বিজনেস কার্ডের যে ডিজাইনটা দেখালাম না, ওটা কিন্তু স্যার অন্য একটা লোগো ছিল। ওই লোগোটা করার পর সে এটা পছন্দ করছে, করার পর সে আমাকে বলছে যে তুমি আমাকে একটা বিজনেস কার্ড বানাই দাও। বুঝতে পারছি। আচ্ছা, এখন তো 3:15 বাজে, আমরা একটা হাফ এন আওয়ারের ব্রেক নিই, খাওয়া দাওয়া করি, একটু নামাজ টামাজ পড়ে আবার 3-4টার দিকে আমরা ব্যাক করি আবার, ঠিক আছে? এই যে
আচ্ছা আমি এখানে কিছু কাজ দেখাই। উনি সব ইউনিফের মানে উনি সব জটিল কাজগুলো করেন। দেখতে পারতেছেন এই যে, হ্যাঁ জি মানে এই কাজটা কিন্তু বাইরে আরো 2 মাস আগে কমপ্লিট করছে। কমপ্লিট করার পর 5 স্টারও দিছে। মানে সে পরশুদিন বলতেছে এটা হালকা একটু মডিফিকেশন আছে, তুমি মডিফিকেশন করে দাও। যেমন এটার মডিফিকেশন চাচ্ছে, মানে এই ধরনের ইগুলা চাইবে। যেমন মাস্কট টাইপ আমি বললাম না, এই যে আপনি এটা দেখতেছেন এটাই মাস্কটের, এটা তাই হালকা মাস্কট। এটার পেমেন্ট কম $30 ছিল, যেগুলো বেশি পেমেন্ট দেয় সেগুলো মানে আরো জটিল থাকে। ঠিক আছে, আমরা তাহলে একটা ছোট ব্রেক নিয়ে নিই, 4টা বাজে আবার ব্যাক করি, ঠিক আছে? ওকে, সবাই একটু খাওয়া দাওয়া করেন, নামাজ টামাজ পড়ে আবার ব্যাক করেন। আচ্ছা, আল্লাহ হাফেজ। ঠিক আছে। হয়ে গেছে। শো ইন ফোল্ডারে যাই। সবার আগে চেষ্টা করবেন এটার নামটা একটু সুন্দর করে আপনার মনের মতো রেখে দিতে। লিফলেট, ফোল্ডার, মকআপ ইজ ফাইন। তারপর আর কিছু থাকলে দরকার নেই। খেয়াল আছে আমরা A5 এ করছিলাম একটা লিফলেট, ওটা আমি এখানে রাখবো। আচ্ছা, এটাকে স্টার্ট করেন, রাইট বাটন ক্লিক করে। আমি তো 7GB ইউজ করি, আপনি অন্য কিছু ইউজ করতে পারেন। এক্সট্রাক্ট ফাইলস, জিপ ফাইলটা ডিলিট করে দিবেন, ডাবল ফাইল রাখার কোনো দরকার নেই। এটা ক্লিক করবেন। ও মাই গড, ভিতরে বহুত আছে। ওকে, তো এখানে কয়েকটা ইয়ে আছে, ভেরিয়েশন আছে। এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন, এটা একটা ভেরিয়েশন, ঠিক আছে? তো আমরা মনে করি লাস্টে যে ভেরিয়েশন সেটা করব। এটাকে ওপেন করি, ফটোশপে ওপেন হবে। বড় কিছু পাওয়া যাবে আরে তো। আচ্ছা, একটু কথা বলে নি, বকআপ গুলার অনেক বড় সাইজের হয়। কত বড় সাইজ দেখেন, ইমেজ সাইজে যান, দেখলে চোখ বড় হয়ে যাবে। 3000, ঠিক আছে? এত বড় রেজুলেশনের সেমিটি ঠিক আছে, কিন্তু এত বড় উইডথের সাধারণত খুব একটা কাজে লাগে না। আপনার ইচ্ছা করলে এটা ছোট সাইজে করে নিতে পারবেন। আচ্ছা, এটা বাদ দিলাম। এবার আসেন হচ্ছে কি আমার লেয়ারের দিকে তাকান। লেয়ারের মধ্যে অনেক কিছু আপনারা দেখতে পারবেন। তার মধ্যে আমি এটা ইয়েটা করি, লেয়ার অপশন তো প্যানেল অপশন থেকে একটু বড় করি এটাকে, লাইক দিস ওয়ান, ঠিক আছে? এইখানে যে একটা আইকন আছে দেখতে পারতেছেন, এটা স্মার্ট অবজেক্টের আইকন না? হ্যাঁ জি স্যার। স্মার্ট অবজেক্টের আইকন। আচ্ছা, ওকে ফাইন। তারপরে দেখেন এখানে মকআপ নামে একটা ফোল্ডার আছে। সব জায়গায় একরকম ভাবে থাকবে না। আপনি যেটা করবেন, এই যে রাইট লিফলেট, লেফট লিফলেট, রাইট মানে হচ্ছে গিয়ে এই যে এটা, লেফট হচ্ছে এটা। আপনি যেটা করবেন, মনে করেন লেফটে লিফলেটটা চেঞ্জ করবেন। আপনি করবেন কি, এই জায়গাটাতে মাউসটা নিয়ে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে দেখবেন নতুন একটা লেয়ার ক্রিয়েট হবে, .psb। খেয়াল আছে পিএসবি ফাইল জিনিসটা কি? স্মার্ট অবজেক্ট করলে নতুন যে ডকুমেন্ট ওপেন হয়, ক্লিক করলে সেটা হয় পিএসবি ফাইল।
আচ্ছা, আমরা একটা কাজ করি যে আমাদের একটা লিফলেট তৈরি করা ছিল না, এটা এখানে বসাবো। তো কোথায় আছে দেখি তো একটু। লিফলেট জেপিজি এটা বানাইছিলাম না আমরা। আচ্ছা, কি করব আমরা, এই ফটোশপের এই জায়গাতে ফাইলে গিয়ে প্লেস করব, প্লেস এমবেডেড। তারপরে জেপিজি যেটা আছে সেটাকে এখানে বসাই দিব। আচ্ছা, এটা সাধারণত ওই সাইজের কারণে ফিট করবে না। আপনারা করবেন কি, এটাকে প্রপোর্শনেটলি বড় করার কোনো দরকার নাই। আপনারা যেভাবে এটাকে ফিট করে সেভাবে ফিট করাই দিবেন। যদি মনে হয় যে আপনার দেখছেন লোগোটা কেমন নষ্ট হয়ে গেছে, ফন্ট নষ্ট হয়ে গেছে, এদিকে তাকার কোনো দরকার নাই, এটা এরকম নষ্ট হোক, কিচ্ছু হবে না। এটা মোটামুটি ওই ডকুমেন্টে ফিট করার পর এন্টার দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিবেন। সেভ দিয়ে যখন আগের ডকুমেন্টে যাবেন তখন দেখবেন যে এই যে চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে না, বুঝেন নাই? আর বুঝি নাই স্যার ব্যাপারটা। আচ্ছা, রাইট লিফলেট দেখেন, রাইট লিফলেটটা কইরা বুঝাই দিই আরেকবার। রাইট লিফলেট হচ্ছে এই যে রাইট, এই যে এটা আমার মাউসকে দেখা যাচ্ছে, এই লিফলেটটা আমি চেঞ্জ করব। ওকে, আপনি এই রাইট লিফটের এখানে যে স্মার্ট আইকনটা আছে এটার সাথে পরিচিত নাকি? পরিচিত নাই? হ্যাঁ জি জি, স্মার্ট আইকন জি স্যার। এটা ডাবল ক্লিক করলে নতুন ডকুমেন্ট ওপেন হবে, হইছে? হ্যাঁ, এবার আমি যে লিফলেটটা এখানে মকআপ করতে সেই লিফলেটটা এখানে প্লেস করব। এই যে এই লিফলেটটা এখানে প্লেস করব। আপনি এই লিফলেটটা এই ডকুমেন্টে ফিট করাই দিবেন, এরকম ভাবে ডানে বামে টাইনে ফিট করাই দিবেন। এর চেয়ে বেশিও করবেন না, কমও করবেন না। অনেকে বলতে পারেন যে প্রপোর্শনেট হয় নাই, ওগুলা পরের কাহিনী, ওগুলা এখানে দেখার দরকার নাই কোনো। তারপরে এন্টার দিলে এটা বসে যাবে এই জায়গাটার মধ্যে। এখানে দেখতে পাচ্ছেন স্টার চিহ্ন আছে, স্টার ওই বাম দিকেরটা তো স্যার আছে তো মনে হইতেছে। হ্যাঁ, এটা অর্থ হচ্ছে কি এটা সেভ করা লাগবে। কন্ট্রোল এস দিলে সেভ হইলে প্রিভিয়াস ডকুমেন্টে গেলে দেখছেন আপডেট হয়ে গেছে। জি স্যার। ঠিক আছে? হ্যাঁ জি। এই হচ্ছে কি মকআপের কাহিনী। এখন আপনি এটা কি করবেন, আপনি জেপিজি আকারে এটা সেভ করেন, তারপরে দেন এখান থেকে সেভ এস দেন, সেভ এস দিয়ে জেপিজি আকারে সেভ করেন। হ্যাঁ, লিফলেট মকআপ 1 দেন, leaflet 1 mockup save 1.7 মেগাবাইট। সাইজটা অনেক বড় তাই এই যে এটা আপনারা গিকে ইউজ করতে পারবেন। ওকে স্যার, একটু কথা ছিল। জি স্যার, ওই যে দেখা গেল লগের, মানে আমি একটা লগের মকআপ করলাম, হ্যাঁ, এখন মকআপ ফাইলটা যদি বিভিন্ন 3D বা অন্য কোনো কালারে থাকে, আমার লগোটা যদি ওখানে ইনপুট করি সেই ক্ষেত্রে না ওই 3D বা ইটি হয়ে যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে যদি বায়ার যদি দেখা গেল লগোটা চয়েস করে, তা আমি ওই 3D মডেলে তো আমি দিতে পারি নাই, মানে দিতে পারবো না, তাইলে কি কোনো সমস্যা হবে? 3D কি আপনি ইলাস্ট্রেটরে করছেন? না না, মানে এটা আমি নরমালি ধরেন যে কোনো একটা লগো করছি, যে ধরেন আমার নামটাই লিখছি, এটা যদি কিছু কিছু মকআপ ফাইল আছে ওইখানে দিলে ওই মকআপের যে একটা প্রোগ্রাম করা, দেখা গেল 3D প্রোগ্রাম করা বা একটু শ্যাডো না, কোনো সমস্যা নাই। মকআপ করলে একটু এদিক ওদিক হবেই, ওখানে লাইটিং এর একটা ব্যাপার আছে, মানে 3D লুক তো আসবে না। আপনার মকআপটা কি করে একটা 3D লুক দেওয়ার জন্য, কিন্তু ওখানে লাইটিং এর একটা ঝামেলা থাকে, এগুলো কিছু ব্যাপার স্যাপার থাকে, সেটা আসবে, সেটার কারণে আপনার লোগোর উপর কোনো ইফেক্ট পড়বে না। আর ওইটা যে বাইরে যদি বলে যে না তুমি আমার এটা দেখাইছো, তুমি আমার এটা দিতেছো কেন? না 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 না,
ফ্ল্যাট ভার্সন একরকম আর মকআপ ভার্সনটা দেখতে একটু অন্যরকম হইতেই পারে। যেমন এখানে দেখেন শব্দ ভিজুয়ালস এর লোগোটা এখন ব্লার হয়ে গেছে না, একটু কিন্তু ব্লার হয়েছে, এটা ওই ইয়ার কারণে। এটা আমার আরো মজার কিছু ব্যাপার, এটা আমার মকআপের কারণে আরো মজার কিছু ব্যাপার আছে। এই যে দেখতেছেন আপনার ব্যাকগ্রাউন্ডটা, এই যে দেখছেন এখানে, এটা কি, এটা আপনি ইচ্ছে করে কালার চেঞ্জ করতে পারবেন। রেড কালারে যাই, রেড, ওয়াও, অন্য কোনো কালার দিতে পারবেন। আপনি যদি মনে হয় যে আমি সাদা রাখবো না, অন্য কোনো কালার দিব, আপনি ইচ্ছা করলেই কিন্তু ওই কালারে চলে যেতে পারবেন এখানে। স্যার আমি নিজে কিভাবে একটা মকআপ তৈরি করতে পারি স্যার? ও আচ্ছা, মানুষ কিন্তু মকআপ তৈরি করে বিক্রিও করে, ওটার জন্য আবার আলাদা ক্লাস নেওয়া লাগবে আপনাদেরকে, বুঝে গেছেন? মকআপ তৈরি করে বিক্রি করা যায়, এগুলো আমি আপনাদের দেখাই। চলে আপনার কি বলে স্যার, আপনার এই যে আমি তো ওই যে কন্টেস্টে অংশগ্রহণ করি মাঝে মাঝে বিজনেস, মানে ছোট ছোট কাজে, হ্যাঁ, আপনার ওদের কিছুই দেখি যে ওরা কিছু কিছু মকআপ, বিজনেস কার্ডে কিছু কিছু মকআপ ইউজ করে যেগুলো আমি ফ্রি পাইতেছি না, হ্যাঁ, বা ওইটা পেড ভার্সনও কোথাও দেখতেছি না। ওরা ওটা কিভাবে মানে এমন সুন্দর করে করছে, মানে ওটা দেখলে যে কারো যে কোনো একটা নর্মাল কাজও যদি দেয় ওই মকআপ করে, তার চয়েস হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গ্রাফিক রিভারে যাবেন, গ্রাফিক রিভারে গিয়ে মকআপ লিখবেন, মকআপ লিখে দেখবেন যে এগুলো সব বিক্রি করে এবং এগুলো খুবই প্রিমিয়াম। এই যে যদিও আমরা এটা পেয়ে গেছি বাইরে, এই যে এগুলো সব মানুষ করে করে বিক্রি করতেছে, বুঝতে পারছেন? আচ্ছা স্যার, ওই যে ওই দিন একটু বলছিলেন আপনি যে উইনার হওয়ার একটা টিপস আছে, মানে কিছু টিপস আছে, এইগুলা একটু বলবেন স্যার? উইনার হওয়ার ট্রিক্স আছে? তাই কি ট্রিক্স? আর এরকম কিছু একটা বলছিলেন স্যার যে না উইনার হওয়ার কিছু টিপস আছে আর কি। তাই কথার মাঝখানে আবার কি বলছে কে জানে, ট্রিক্স না বেসিক্যালি, তাই এরকম কিছু বলছিলাম। এরকম কিছু একটা, মানে আমি ওই দিন বলছিলাম তো, পরে বললাম যে না এগুলা আপনি আপনি কোশ্চেন কি ছিল আরেকবার করেন তো দেখি, কোশ্চেনটা আরেকবার করেন। মানে আমি বলছিলাম যে স্যার আমি উইনার হই না কিন্তু রেটিং পাইতেছি, হ্যাঁ, আপনি বলছিলেন যে এখানে কিছু ইয়ে আছে, এই আর কি। কি আছে এটা আমি ভালো মনে করতে পারতেছি না, আমি তো কন্টিনিউ ক্লাস করতে পারি নাই মাঝখানে। আচ্ছা আচ্ছা, টাইমিং এর ব্যাপারে মিস সামথিং, সমস্যা নাই, আমরা যখন এগুলো নিয়ে কাজ করব, যদি আমার পেটে কিছু কথা থাকে আমি বলে দিব, সমস্যা নাই, আমার পেটে কথা থাকে না, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, তো এটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আপনি ইচ্ছে করলে কালার চেঞ্জ করতে পারেন। মেসেজটা যেগুলো দেওয়ার সেগুলো একটু শেষ করে নিই, আপনার যেই কালার পছন্দ হবে আপনি আমার ওই যে আপনার ওই ব্যাকগ্রাউন্ডে আমার লেয়ার ব্যাকগ্রাউন্ডে কার্সরটা রাখা, তারপরে আমি কালারটা চেঞ্জ করতে পারবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার সবগুলা ফাইল কিন্তু সুন্দর করে গুছানো থাকে না, এটা কিন্তু অনেক সুন্দর করে গুছানো আছে, ঠিক আছে? আবার দেখেন এখানে একটা দিয়েছে কাস্টম কি কানেক্টর কালার, এই যে কানেক্টর কালার রেড না, ঠিক আছে, কিন্তু আমাদের আমাদের ওভারঅলটা কিন্তু একটু পার্পল কালারে, আপনি এটাও চেঞ্জ করতে পারতেছেন, ওরাও এটা রেখে দিচ্ছে। আচ্ছা, ডাবল ক্লিক করবেন, পার্পল কালারের দিকে চলে যান, একটু ডার্ক এদিকে, হ্যাঁ, কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, দেখেন দেখছেন পার্পল কালার হয়ে গেছে। জি স্যার। তো মোটামুটি ওরা অনেকটুকু গুছাই দিছে আপনাদেরকে, কিন্তু সব মকআপ আবার এত গুছানো পাবেন না। আমি আরেকটা মকআপ দেখাই, মকআপগুলোর সাইজ অনেক বড়, এগুলো আমি পিসিতে রাখি না সহজে, 101টা রাখি যেটা আমি সবসময় কাজে লাগাবো, ওই যে হয় না কাজ করতে করতে দেখেছি এটা অনেক সুন্দর, বারবার ইউজ করবো, সেই হিসেবে একটা রাখি। এগুলোর অনেকটুকু জায়গা নেই আর কি, এই জন্য আমি রাখতে চাই না, পিসি জায়গা নষ্ট করে। আপনি যদি মকআপ শেখার খুব ইয়ে হয়, আপনারা একটু ইউটিউব থেকে দেখে নিতে পারেন, ঠিক আছে? আমাদের ক্লাসের মধ্যে এগুলো ছিল না, তো একটু অ্যাডভান্স করছে এগুলা। তবে মকআপ সেল করেও কিন্তু আপনি অনেক ইনকাম করতে পারেন, গ্রাফিক রিভারে আপলোড করে রাখবেন, বিক্রি হলে বিক্রি হবে, না বিক্রি হলে নাই, কোনো সমস্যা নাই, এটা টাকার কাজ টাইপের একটা জিনিস। আচ্ছা, তারপরে আমরা তো একটা লিফলেট রাখছেন, গুগল ড্রাইভে রাখা হয়েছে আলামিন, আমরা নিজেরাও তো বানাতে পারবো। হ্যাঁ 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 ইয়ামিন, আপনারা নিজেরা বানাতে পারবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, কোথায় রাখছেন এটা? গুগল ড্রাইভে আমার ইয়ে তো শেখ আলামিন নামে যে ফোল্ডারটা আছে, হ্যাঁ রিসেন্টে গেলেও পাবেন স্যার। প্রচন্ড বৃষ্টি হচ্ছে তো, বৃষ্টি আমাদের এখানে হচ্ছে। আচ্ছা, এটা একটা লিফলেট, সরি এটা একটা
ধুর লেটার হেড লেটার হেড। ডাউনলোড করি। প্রসেস একই রকম হবে, কারণ একটা ওয়েবসাইট থেকে যেটা নামাচ্ছি ওরা মোটামুটি একই রকম ইয়ে রাখছে, মানে ফাইলগুলোর অর্গানাইজেশন একই রকম আর কি, সুতরাং এটা প্রবলেম হবে না। এটা হচ্ছে 136 মেগাবাইট, বাপরে বাপ। আচ্ছা, তখন আমরা একটু চলেন লোগো মকআপ গুলো একটু দেখে আসি। লোগো মকআপ সবচেয়ে বেশি পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর। লোগো মকআপে গেলাম। আচ্ছা, এই ফ্রিপিকের এটা একটা খুব ভালো একটা সাইট বিভিন্ন রিসোর্স সেল করার জন্য। আপনি এখান থেকে পিএইচডি নিবেন এবং ফ্রি নিবেন, তারপর এখানে সার্চ দিবেন, দেখেন কোনটা পছন্দ। এই যে বিজনেস কার্ড মকআপ আছে, এই লোগোটা, এটাও নিতে পারি আমরা। নিব এটা না নিব না, কেউ কিছু বলতেছে না। আচ্ছা থাক। আর বিজনেস কার্ডের একটা লোগোর মকআপ উপর ডিপেন্ড করে মকআপ হবে। বুঝি নাই। বিজনেস কার্ডের একটা মকআপ নেন স্যার। আচ্ছা, আগে একটা লোগোটা করে পরে বিজনেস কার্ডে নিব। এটা নিই আমরা। হ্যাঁ স্যার এরকম লোগো কার কাছে আছে স্যার ইয়ে করার মতো? মানে সব লোগো তো স্যার মানে সব ইয়াতে ভালো লাগবে না। এক্স্যাক্টলি, ভালো লাগবে না। যেমন আমার এই লোগোটা সাদা কালো হওয়া লাগবে, তাহলে মনে হয় এরকম করে দিবে। দেখি একটা কালারফুল লোগো দিলে, যেমন এই যে এটা আমার যেই লোগো দিই না কেন ওরা ওই কালারটা নিয়ে নিতে পারবে। ঠিক আছে, এই যে বিজনেস কার্ডের একটা আছে খুব সুন্দর, এখানে বিজনেস কার্ড একটা আছে। আর আমরা মাইক থেকে হঠাৎ নয়েজ আসছে, আমার মাইক থেকে বাচ্চা কাঁদতেছে, এই নয়েজ। তারপরে এই যে আমাদের যে বিভিন্ন রকমের ইয়া থাকে না, ডায়েরি টাইরি, ওগুলোরও আছে। ঠিক আছে, আমরা একটা একটা করে সবগুলা করি। আগে আমরা একটা 3D লোগো করি, এটা করে দেখি কি অবস্থা। আচ্ছা, কই ডাউনলোড হবে না তো? হবে হবে হবে, ফ্রি ডাউনলোড। আপনার কি ওয়েবসাইটের নামগুলো লিখে রাখতেছেন? এই ফ্রিপি, গ্রাফিক রিভার, এগুলাতে কিন্তু আপনি বিক্রি করতে পারবেন জিনিসপত্র। বাংলাদেশে অনেকে আছে ফ্রিপিকে হচ্ছে গিয়ে কন্টেন্ট রেখে বিক্রি করে। যে লোগোর ওয়ার্কের উপরে এই আইকনটা থাকবে তার মানে সেগুলো সেল হবে। এই যে একটা লোগো, কি রে আমি ডাউনলোড দিচ্ছি না, ও দূর। তো হওয়ার কথা, এই তো চলে আসছে 3D লোগো 127 মেগাবাইট, বাপরে বাপ। এমনি দেশের অবস্থা ভালো না, তারপর একটু 27 মেগাবাইটের ফাইল। আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে আজকে? অনেক বৃষ্টি হইতেছে স্যার। তার এই লাইটের লোগোটা, লাইটটা একটু দেখবেন স্যার। এটা লাইটের লোগোটা ভালো লাগছে। আচ্ছা, এটা করি তাহলে। এটা প্রিমিয়াম তো, পারবো না। এটা প্রিমিয়াম। স্যার আমার মাইক থেকে এখনো নয়েজ আসছে? আমরা নয়েজ পাচ্ছিলাম, এটা আপনার কিনা জানতাম না। এখনো স্যার? না না, কোনো নয়েজ নাই। আচ্ছা, তাহলে ঠিক হইছে। ওকে, আচ্ছা কি জানি করব, বিজনেস কার্ড একটা করব না? বিজনেস কার্ড, সুন্দর একটা বিজনেস কার্ড নেই। কোনটা নিব? স্যার ওই যে লাইটের লোগোটা, হ্যাঁ লাইটের কি করব? পারবো না তো, এটা প্রিমিয়াম, এটা আমাকে ডাউনলোড করে দিবে না, টাকা লাগবে। না স্যার, এটাতে স্যার দুইটা জিনিস একটু যদি বলেন। এই যে লেখাটা খুব সুন্দর করে লাইট জ্বলতেছে, আবার নিচে যে শেডটা আছে গ্লাসের উপরে সুন্দর করে লাইট, এই জায়গায় জায়গায় লাইট করলে কি হবে স্যার? এটা এগুলো মকআপে করা যায়। ও মকআপে, ও আচ্ছা আচ্ছা। এগুলো সবই করা যায়, ফটোশপে সবই করা যাবে এগুলা।
স্যার এই যে এইটা আমার একটা কথা ছিল, জি আপনার ওই যে লাইটিং এর যে ব্যাপারটা, হ্যাঁ আমি তো নরমালি এই লেখাগুলি তো নরমালি থাকবে আমার, বা বিভিন্ন হ্যাঁ কালারের হইতে পারে, জি জি আর জি মকআপ দেওয়ার পরে যে লাইটিংটা দিল, এখন হ্যাঁ বায়ার যদি ওই লাইটিংটা দেখার পরে ওইটা চয়েস করে আমার ওই মূল ফাইলটাই যদি সে রিজেক্ট করে, কিন্তু তো সেই এটা ক্ষেত্রে কি এটা করার আছে? কিভাবে হয় আপনি আমাকে বলেন, যে কেউ তো দেখলে বুঝবে নর্মাল একটা জিনিস আমি লাইটিং না করলে কেমনে লাইটিং হবে? আর আপনি ওইটা না হ্যাঁ এটা ওইটা এটা এটা কি লাইটিং করবো কিভাবে? আপনি তো লাইটিং দিবেন না যদি, আমি এখন পর্যন্ত এরকম ক্লায়েন্ট পাই নাই, বাট আপনার যদি মনে হয় যে ক্লায়েন্ট ওরকম, তাহলে আপনি ওরকম মকআপ চুজ করিয়ে নিন না, একেবারে কখনোই এটা চুজ করবেন না। স্যার লাইটিং দিলে স্যার ওরা বুঝবে যে লোগোটা স্যার মোকআপে সেটা বাইরেরা বুঝবে। হ্যাঁ স্বাভাবিক ব্যাপার না, কি রে এটা হচ্ছে না কেন? আচ্ছা কেউ চাবে না, উনি জাস্ট লেখাটা বা লোগোটাই চাবে। লাইটিং করলে এক ধরনের লুক আসে, অবশ্যই লুক আসে, কিন্তু লাইটিং গুলো করে কোথায়? সাইনেজে করে, যখন শপের সাইনেজ, অথবা আমি যখন আমার অফিসে এটা রাতের বেলা লাইটিং করতে যাবো, কিন্তু এটা একটা কাগজের উপর যখন প্রিন্ট করাবো তখন লাইটিং ব্যাপারটা কেন আসবে? ঠিক না? হ্যাঁ আপনি যদি লোগোটা ওরকম ভাবে বানায় দেন তাহলে হবে, কিন্তু প্রিন্টিং এ কি এত সুন্দর আসবে আপনার মনে হয়? আনুক, তাহলে ফটোশপ ভাবে লাইটিং করে দেন, ঠিক আছে? কিন্তু তাহলে চেষ্টা করবেন যে এরকম যদি কনফিউশন ক্রিয়েট করে, রাদার নট টু ইউজ দ্যাট কাইন্ড অফ মকআপ, তাহলে আপনি বিপদে পড়ে যাচ্ছেন। ও এটা দেখি, এটা ডাউনলোড হচ্ছে তো হচ্ছে, শেষ হচ্ছে, এরকম কিছু একটা ব্যাপার। লোগো মকআপ কোনটা হয়েছে? একটা হয়েছে, লিফলেটটা হলে লিফলেটটা করে ফেলে। এটা কোনটা? আর ফ্রি পিক থেকে ডাউনলোড করতে গেলে কি সাইন আপ করা লাগে ওইখানে? ওরা একটা রেস্ট্রিকশন রাখে যে 5-6টা মনে হয় করতে দেয়, তারপরে মনে হয় অ্যাকাউন্ট খুলতে হয় অথবা লগ ইন করা লাগে। থ্যাংক ইউ স্যার। ফ্রি পিক অনেকে, বাংলাদেশে তো অনেকেই $1,00,000 মতো কাজ অনেকে করে ফেলাইছে, এমন অনেক ইনকাম করে ফেলাইছে, এমন অনেক কাজ আমি দেখছি। মকআপ বিক্রি করে তো অনেক লোগো নামায় দিকে দেওয়া যায়। হ্যাঁ ফ্রি পিক থেকে যেগুলো ফ্রি আছে না, আমি ভাবতেছি আশা প্রত্যাশা শেষ করার পর আমি বলবো যে 99 ডিজাইন তো আপনার, এগুলো তো আরেকজনের লোগো, আপনার ফ্রি পিকে যে লোগো গুলো আছে সেগুলো অনেকগুলো আছে ফ্রি লোগো, আপনি ওগুলোতেও কিন্তু গিগ বানাতে পারেন, ঠিক আছে? সমস্যা নেই, কয়েকদিন ধরে আমরা এগুলাই করবো। আমি এটা ওপেন করি। আমাদের অনেক নামানো হয়। হ্যাঁ ফ্রি পিক অনেক, মানে এক নাম্বার জিনিস, আমি পারতপক্ষে ফ্রি পিকটা এমনকি আরেকটা জিনিস, বাইরে যে কাজ চায় সব কাজে কিন্তু ম্যাক্সিমাম কাজে কিন্তু জিপিকে দেওয়া আছে। হ্যাঁ ফ্রি পিকটা আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই সরাসরি ফ্রি পিক থেকে নামে বাইরে দিবেন না, তাহলে না নেগেটিভ দিবে। এটা কখনো করবেন না। ফ্রি পিক এমন একটা জায়গা যেখানে হ্যাঁ, আপনি এটা কখনো প্রচুর করবেন রিসোর্স না। পাবেন, আপনি ওই রিসোর্সটা হ্যাঁ। ডাইরেক্ট যুদ্ধ করতে পারেন, কিন্তু আমি ব্যক্তিগতভাবে অপছন্দ করি এই কারণে, গ্রাফিক ডিজাইনারদের পঙ্গু করার জন্য এই ওয়েবসাইটে যথেষ্ট, ওর ক্রিয়েটিভিটি নষ্ট করার জন্য এই আর ওয়েবসাইটে। স্যার আরেকটা জিনিস কি, ফ্রি পিক থেকে স্যার যে বাইরে অর্ডার করে স্যার, সে মানে অন্য কোনো বাইরে আছে, বাইরেও কিন্তু স্যার ফ্রি পিক চেক করে স্যার। কারণ স্যার আমাদের একজন কিভাবে বলি, আমাদের একজন ডিজাইনার স্যার, ওনাকে একটা ডিজাইন করতে দিয়েছিলাম, উনি সরাসরি ফ্রি পিক থেকে নামে আমাদের দিছিল, ওইটা আমরা স্যার চেক করে নিই, দেখিনি, আমরা ওটা ডেলিভারি দিছি, বায়ার তো সাথে সাথে বলতেছে যে তুমি এটা কপি করছো, বলতেছে এটা কোথা কপি করছি, উনি দেখাই দিল যে ফ্রি প্যাকে যেখানে আছে, তুমি এখান থেকে নামাই দিছো, তুমি অর্ডার এখনই ক্যান্সেল করো না নেগেটিভ দিও। অতএব কখনোই ফ্রি পিক থেকে নামে বায়ারকে দিয়েন না। এই জন্য খেয়াল করে আমরা যখন ক্লাসগুলো করতেছিলাম, আমি কিন্তু জীবনও মুখ দিয়ে ফ্রি পিকের নাম উচ্চারণ করি নাই, আমি অন্যান্য ওয়েবসাইটের নাম প্রচুর ফ্রি পিক এই কারণে আমি কিন্তু বলি নাই, কিন্তু আজকে না পারতে প্রথমে সাজেশনে চলে আসছে। ফ্রি পিক অনেক ভালো একটা জায়গা, আপনি অনেক রিসোর্স হচ্ছে গিয়ে পাবেন, ফ্রিলি পাবেন, কিন্তু আপনার ক্রিয়েটিভিটি নষ্ট করে দিবে। রাদার দেন আপনি আরেকটা কাজ করেন, আপনি এখানে সেল করেন,
তাহলে আপনার উল্টা লাভ হবে। কিন্তু আপনি পার্সোনাল কোনো কাজে, কোনো বাইরের কাজে অথবা অন্য কোনো ক্লায়েন্টের কাছে কখনো এখান থেকে জিনিসপত্র নেবেন না, ঠিক আছে? আপনাকে বললাম তো, আপনি ক্যারিয়ার নষ্ট করার জন্য এই একটা ভালো ওয়েবসাইট এটা। দেখছেন এতগুলা ক্লাস গেছে কিন্তু আমি কোনোদিনই কথা বলিনি। আশা আপুর প্যাটের মধ্যে ওই ওয়েবসাইটের নাম ছিল, কিন্তু সেও কিন্তু এটা বলে নাই। ইনফ্যাক্ট যারা জানে আগে থেকে, চুমকি আপু, আমি প্রিটি না শিওর, স্যার, এটা ভাই, স্যার যারা অলস তাদের জন্য ওয়েবসাইট, কিন্তু স্যার তাদের ভাগ্যে মানে এটা স্যার অবনতি বয়ে আনবো স্যার, কখনো উন্নতি বয়ে আনবো না। উন্নতি আসবে না। হ্যাঁ, ক্রিয়েটিভিটি নষ্ট করে হ্যাঁ, ফেলে, হয়তো বা ক্যারিয়ার ধ্বংস হ্যাঁ করে স্যার, ফেলে। কেউ যদি হয়তো বা যে ফ্রি পিকি কিভাবে করা আছে আমি এটা একটু ধারণা নেবো স্যার, সেক্ষেত্রে সে দেখতে পারে। কিন্তু স্যার সে যদি সেটা সরাসরি কপি করে বাইরকে দিয়ে দেয় তাইলে তো স্যার খুব তাহলে আমি সমস্যা। বলবো হ্যাঁ, আপনি হয় কি যে কোনো কাজ করার আগে ইন্সপিরেশন চেক করতে হয়, যে আপনি দেখি এই রিলেটেড কাজগুলো কি। আপনি ইন্সপিরেশন চেক করার জন্য আমি বলবো পিন্টারেস্ট যান, পিন্টারেস্ট চেক করেন, ফ্রি পিকে চেক করেন, বাট খবরদার ওগুলো আপনি ডাউনলোড করে ইউজ করবেন না, ঠিক আছে? ডাউনলোড করে কখনোই মানে দেওয়া যাবে না, হ্যাঁ, আমরা দেখি এই যে কারণ ক্যারামি লোগো ম্যাক্সিমাম যেটা, বায়াররা এই ফ্রি পিক চেক করে যে সে আমাকে যে কাজটা দিল সেটা ফ্রি পিকে আছে কিনা। মানে বায়াররা আর কোথাও থেকে দেখে না, কিন্তু ফ্রি পিক দেখো স্যার। আমি অনেকগুলো প্রোফাইল জানি এই ফ্রি পিকের মধ্যে বাংলাদেশিরা, ওরা অনেক ভালো কাজ করে, অনেক ভালো জিনিস, ভালো ভালো কাজ করে এখানে আপলোড দিয়ে রাখছে এবং এগুলো ভালোই সেল হয়। দেখতেছেন যে কোনো কাজই স্যার 100% কপি করা উচিত না, যে কারো কাজ হোক। একটা ডিজাইনার করছে কষ্ট করে, উনি মেধা খরচ করে, ওনার কাজটা কপি করা, আপনি মডিফাই করেন যে কোনো কাজ, সমস্যা নেই। কিন্তু এগেইন ভাই, আমি কি একটা কথা বলবো, আমি একটা কথা বলি, সেটা হচ্ছে গিয়ে আপনি আপনার মাথা থেকে যে জিনিস বের হবে সেটা কিন্তু আপনি একটা রকমের ইউনিক ভাবতে পারেন, যতই আপনি ঘাটাঘাটি করবেন আপনি ইউনিকনেসটা আস্তে আস্তে নষ্ট হতে থাকবে। আপনি বললাম তো, ক্যারিয়ার ধ্বংস করার জন্য মোটামুটি ভালো জিনিস এগুলা। আরো অনেকগুলো ওয়েবসাইট আছে আপনি ক্যারিয়ার ধ্বংস করে দিবে, কিন্তু খুব কোয়ালিটিফুল ডিজাইন এগুলা দেখা যায় আর কি। মানে ক্রিয়েটিভিটি, নতুন নতুন আইডিয়ার জন্য স্যার 99 ডিজাইনটা অনেক ভালো। অথবা আপনার ওই যে কি বলে ফ্রিল্যান্সার, এখানে কন্টেস্ট করতে গেলে অবশ্যই নতুন নতুন আইডিয়া চলে আসবে মাথায়, নতুন নতুন ডিজাইন বের হবে। আমরা ওই যে ওগুলা স্টেপগুলা আমরা একটা কিছু স্টেপ বানায় ফেলাবো, যে কিভাবে আস্তে আস্তে আমাদের এই টাইপের ওয়ার্কগুলো আমরা করবো, যে কিভাবে আমাদের কাজগুলো বাড়াবো, প্রোফাইলটাকে বাড়াবো, প্রোফাইলটা তারপর আপলোড করা লাগবে 3 দিনের মধ্যে। এইসব জিনিস কিন্তু আমাদের একটু ফর্মুলেশনের মধ্যে নিয়ে আসতে হবে। যা হোক, আমি এই যে ক্যারামি ওয়েবসাইট এই লোগোটা, এই লোগোটা আমার সাদা কালো লোগো, মনে করেন আমার কাছে একটা লোগো আছে, আমি এটা ইলাস্ট্রেটর লোগোটা আমি একটা চয়েস করতে চাচ্ছিলাম। আর কি এখানে আছে, অ্যাসেটটা কি আছে? আচ্ছা দাঁড়ান, আমি একটা লোগো নিয়ে আসি। 2 রকমের লোগো আমি দিব, একটা হচ্ছে সাদা কালো লোগো দিয়ে করব, আর একটা রঙের কালারফুল লোগো দিয়ে করব, দুইটাই করব আমি। আচ্ছা, শেয়ার দিচ্ছি। স্যার এইসব কাজে প্রচুর পরিমাণ খাটতে হয়, পরিশ্রম করতে হয়। আচ্ছা, একটা লোগো দেখেন এখানে 7 দিনটা অ্যাক্টিভ, এই লোগোটা কালারফুল, আমি এটা কালারফুল রাখার দরকার নাই। আমি কি করব, আমি ওখান থেকে সাজেশন নিতে পারবো। আপনি এটাতে আসেন, এই যে এখানে লেখাই আছে অবশ্য, দেখেন এখানে এর ফরম্যাট অন্যরকম, রিপ্লেস দিস স্ক্রিন। তো এখানে স্মার্ট অবজেক্ট আইকন আছে, ডাবল ক্লিক করবেন, নতুন একটা ডকুমেন্টে চলে যাবে। হ্যাঁ, চলে গেছে। তো এখানে অনেকগুলো ফোল্ডার আছে, লেয়ার আছে, অ্যাডজাস্টমেন্ট, ইফেক্ট, স্টাইল, তারপর হচ্ছে বিজি, বুঝতে পারতেছেন কোনটা কি। আপনি এইসব কি জানি আইবলটা বন্ধ করে অন করে দেখতে পারবেন ইফেক্ট জিনিসটা কিরকম, অ্যাডজাস্টমেন্ট জিনিসটা কি, এই যে কালারের একটা অ্যাডজাস্টমেন্ট এখানে আছে। রিপ্লেস দিস লোগো, তো বেসিক্যালি এখানে লোগোটা বসাতে হবে, ডাবল ক্লিক করবেন, তো এই সেই সাদা লোগোটা আর কি, ঠিক আছে? তো আমি প্রিটি শিওর যে এখানে একটা ইফেক্ট দেওয়া আছে। ওকে, আমি যাই দিই না কেন এটা সাদা হয়ে যাবে, তো সমস্যা নেই তো কোনো। আমি এটাকে রিপ্লেস করে দিই, কন্ট্রোল ভি করবেন, স্মার্ট অবজেক্ট দিন। ও আচ্ছা, আমি দেখাইতে ভুলে গেছি, ইলাস্ট্রেটরে কোনো জিনিস যদি আনতে চান, এই যে এটাকে সিলেক্ট করবেন, কন্ট্রোল সি দিবেন, তারপর ফটোশপে চলে আসবেন, যে লেয়ারে ফেলাইতে চান সেটা ক্লিক করে কন্ট্রোল ভি দিবেন। অনেকগুলো অপশন আসবে পেস্টের, স্মার্ট অবজেক্ট, পিক্সেল, পাথ, শেপ লেয়ার। আমি স্মার্ট অবজেক্টটা দিব, ওকে।
ওকে দিলে চলে আসলো মোটামুটি। এটাকে আপনি একটু ওটা সাইজ থেকে করে ফেলান। হ্যাঁ, আর এটাকে আপনি নিচে নিয়ে যান। ও সরি, ও একটু ইয়া করতেছে, লাইব্রেরিতে বসাচ্ছে এটা। এটা একটু সময় নেয় যদিও। যারা অ্যাডোবি প্রিমিয়াম প্রোডাক্ট ইউজ করে তাদের জন্য এগুলো অনেক ভালো, কিন্তু লাইব্রেরিটা আমাদের খুব একটা কাজে দেয় না। হয়ে গেছে, দরকার নেই। এটাকে আপনি এই যে নিচে রেখে দিবেন, তাহলে সাদা হয়ে যাবে। মাঝখানে দিয়ে দিই। আচ্ছা, এখানে বসাইছেন না এই লোগোটা, যেটা আমি কিন্তু হাইড করে ফেলাইছি, লাগবে না। কন্ট্রোল এস দিয়ে সেভ দেন, পাশেটাতে যান, বুম। ঠিক আছে, এটা একটা সেভ দেন, মূল ফাইলে চলে যান, সেভ 0%। নট ব্যাড। আমি এই লোগোটা কয়েকদিন আগে করছিলাম আমার একটা ইনিশিয়েটিভের জন্য, খারাপ লাগতেছে না। এটা কিভাবে কি হলো স্যার, কিছু তো আমার এইখানে একটা প্রশ্ন ছিল, তখন আমি বুঝাইতে পারছিলাম না। মানে জি। এই লোগো কালারটা তো অন্য কালার, তো এটা যখন আমি ডিসপ্লে করব তখন তো বাইরে কোনটাই লাগে। হ্যাঁ, এটা যদি আরেকটু ভালো একটা বিজনেস কার্ড নিন, মানে মোকআপটা কেমন লাগে? এটা ভালো লাগতেছে না? আমার লাগতেছে স্যার, ওই যে পাতাটা উপর দিয়ে অনেক বাদ দিই, তাহলে আরেকটা নিই। কোনটা নিব? দুই নাম্বারটা নেন স্যার। কোনটা নিব? এই যে বাম দিকের ডান দিকের এক নাম্বারটা, লোগোর উপরে স্যার লেখা, লোগো লেখার উপরে যেটা, এটা এটার উপরে একটা স্যার। এটা আচ্ছা, হ্যাঁ জি স্যার। এটা তো 1 ফিট মাত্র। 1 ফিট হবে না? 2 ফিট দিই। 2 ফিটের লোগো, 2 ফিট ওই যে পাশেরটা আছে লোগোর পাশে, এই এটা নিয়ে, এটা লোগোর নিচে তার পাশে লালটা যে, এটা নিয়ে যেতে পারি। কোনটা আমি এই যে এটা কালোটা, বাম দিকে লালটা যেটা, এটার উপরে একটা আছে, ওটার উপরে না স্যার, ওইটার পাশে তার উপরেরটা, ওইটা এটা এটা। হ্যাঁ এটা টু সাইডেড আছে। ওকে, নিলাম। এই মকআপ বানানো ইজি, শ্যাডো খেলা। হয়ে গেছে, এটা খুব বললাম না, সাইজ অনেক কম। আলামিন রাখছেন? না স্যার, রাখতেছি, হয়ে গেছে। সাইজ মাত্র 1 মেগাবাইট। বললাম না, কিছুতে দেখলে অনেক কাজ বেশি এটা করে নাই, এটা 1 মেগাবাইটের ফাইল। আপলোড নো আইডিয়া দেখাইতেছে। স্যার ইয়েতে আপলোড করতে পারতেছি না, হঠাৎ নিও সব নো আইটেম দেখাচ্ছে। নয় আপলোড করলে কি জায়গা নাই? দেখতেছি স্যার, আরেকবার টাইপ করে। আমার গুগল ড্রাইভের স্পেস অলমোস্ট শেষ হয়ে গেছে, 15 গিগাবাইট দিয়ে 12 গিগাবাইট ফিল আপ হয়ে গেছে। স্যার এবার হবে। হয়ে গেছে। স্যার আপলোড হচ্ছে, হয়েছে। একটা না স্যার, দুই সাইডই করছি। দুইটাই হয়েছে। স্যার আপনি অনলাইনে কাজ করা শুরু করে দেন স্যার, কপাল ভালো হলে দেশের বাইরে চলে যেতে পারবেন। দেশের বাইরে কেন?
স্যার আমার হাজবেন্ড স্যার আমার মতো তো আমার হাজবেন্ড স্যার এই যে এই করছে স্যার এই যে যে সরকারি যে প্রজেক্ট ছিল সেখানে স্যার সে ট্রেনিং করছে তার যে স্যার ছিল সেও স্যার তাদের সাথে তখন অ্যাকাউন্ট খোলার পর সে কাজ করে পরে স্যার এক অস্ট্রেলিয়ান বাইরের সাথে স্যার তার মানে ওই ভালো একটা সম্পর্ক হয়ে যায় কাজ করতে করতে পরে অস্ট্রেলিয়ান বাইরে তাকে কাজের জন্য অস্ট্রেলিয়াতে নিয়ে গেছে। ও আচ্ছা, লাখ আচ্ছা এই মকআপটা না ভালো না, কজ ওখানে যেরকম দেখতে পাচ্ছিলাম এটা সেরকম নাই। দেখছেন এরকম এরকম লুকটা কিন্তু এখানে নাই, মানে একেবারে ফ্ল্যাট করে দেওয়া। এরকম হয় স্যার, বাদ নিলাম না, দেখেই সন্দেহ লাগছিল প্রথমে, ডিলিট হয়েছে ইজিলি। এর জন্য তাদের ডাউনলোড হয়েছিল। একটু তেরাবাকে আছে এমন একটা নেই মনে পড়ে, লাইক এটা নেই নেন স্যার। হ্যাঁ জি স্যার ওটা নেন। কাপড়ের উপর বসানো, অনেক শখ করে বসাইছে। দেখিয়ে আলামিনের কালারের যে থিম সে অনুযায়ী এই অরেঞ্জ আর পার্পল চেঞ্জ করতে পারি কিনা। এই যে 98 মেগাবাইট, এই যে এখানে কাজ করছে বলে 1 মেগাবাইটের মকআপ ফাইল আমি খুব কমই দেখছি, আছে বাট খুব ভালো না খুব একটা। আশাপুর কাছে তো অনেক লোক মোকাপ আছে তাই না? আমি তো আসুন তো মানে মকআপ জানি কিন্তু আমি এখনো কোনো রকম কিছু মকআপ করিনি, কারণ আমাদের ডিজাইনাররা করে দেয়, যে ডিটেইল যেগুলো সবগুলো আমার হাজবেন্ড করে তার মন মতো। আমার কাছে মোটামুটি 1.5 গিগার মকআপ ফাইল ছিল, আমি সব ডিলিট করে দিয়েছি। এগুলো খুব একটা কাজে লাগে না, যখন প্রয়োজন হয় অনলাইন থেকে একটা করে আমি দিয়ে দিই। আর প্রতিনিয়ত মকআপ ফাইল অনলাইনে আপলোড হয়ে থাকে, তো দেখা যাচ্ছে আজ থেকে কত কাজে লাগে না। আমরা স্যার যখন গিগের লোগো বানাই তখন স্যার ওটা মকআপ করে আর কি, মকআপ করলে জিনিসটা সুন্দর দেখা যায়, সব সময় কাজে লাগে। হ্যাঁ আর আমাদের কাজ তো সব ডিজাইনাররা করে, তো মানে যখন কোনো বাইরে চায় যে এটা তুমি একটা মকআপ করে দাও তখন মানে সেই ডিজাইনার করে দেয়, তাছাড়া এমনি তো মকআপ লাগে না। মানে গিগের লোগো সাজানোর জন্যই মকআপটা বেশি ব্যবহার করা হয়। এই জন্য আমরা কেউ এগুলো পিসিতে সেভ রাখি না, কারণ হচ্ছে গিয়ে জায়গা নেয়, যখন প্রয়োজন পড়ে আমরা অনলাইন থেকে তখন যেটা ভাল লাগে করে নিই আর কি। কিন্তু খেয়াল আছে আমার একটা মক আমার অনেক পছন্দের, কিন্তু এরকম আর পাই নাই। একটা হচ্ছে এক্সট্যান্ড ব্যানার, কিছু ব্যানার আছে না দাঁড়াই থাকে, একটা মকআপ আমি আমার পছন্দের আজ থেকে 3 থেকে 4 বছর আগে পাইছি, কিন্তু এর থেকে আর বেটার আমি এখন পর্যন্ত কিছু পাই নাই, তো ওটা আমি রেখে দিচ্ছি। কিন্তু এমনিতে লোগো টোগো এগুলা রাখি না, কারণ হচ্ছে কি অনলাইনে প্রতিনিয়ত নতুন নতুন আপলোড হতে থাকে, নতুন নতুন কনসেপ্টের, তখন একটা যেটা পছন্দ হয় সেটা নিয়ে নিই আর ঠিক আছে। তবে জানার কিছু কিছু মকআপ থাকে যেগুলো হচ্ছে জাতীয় মকআপ, ইউজারের জন্য, লোকের জন্য সবাই ইউজ করে মোটামুটি। এই যে ইয়েটা পাওয়া যায় না, ওই যে জাতীয় মকআপ, হ্যাঁ আমি ফিভারে দেখলে জাতীয় মকআপ খুঁজে বের করার ব্যাপার না, ঠিক আছে, সবাই একটাই ব্যবহার করে, তা দেখলেই বোঝা যায়। স্যার আমাদের এক স্টুডেন্টের $7,000 কাজ শুধু অ্যাক্টিভ। $7,000 অ্যাক্টিভ স্যার 125 টাকা চলতেছে। মাশাআল্লাহ। আর লোগো ডিজাইনে সার্চ দিলে দেখবেন একদম 1 নাম্বার পেজে আছে, ঠিক আছে, সবুজ কালার একটা কি যেন হলো ইটার একটা পরমাণুর মতো। আচ্ছা হয়ে গেছে না? হয়ে গেছে। ওটা আর সব চলনি। আমরাও একদিন এরকম করতে পারবো, তখন আশা আপু হচ্ছে কি তার স্টুডেন্টদের আমাদের গল্প করবে এরকম, সমস্যা হ্যাঁ স্যার ইনশাআল্লাহ। স্যার আমি কিন্তু স্যার এত কথাগুলো স্যার এই কারণেই বলতেছি যাতে আমরা এখানে যারা কাজ করি মানে সবাই যেন ভালো একটা পজিশনে যেতে পারে। হ্যাঁ যেমন স্যার যারা স্যার আমাদের স্টুডেন্ট স্যার ওরা স্যার অনেক কাজ পায়, তো কাজ করার পর স্যার আমাদের গ্রুপে স্যার যখন আমার হাজবেন্ডের নাম ধরে দেয় যে তার জন্য এই পর্যায়ে আসতে পারতেছি কিংবা অনেক ভালো ভালো কথা লাগে স্যার, তখন স্যার অনেক ভালো লাগে যে না কিছু আসলে অন্যের জন্য কিছু করতে পারতেছি। তো স্যার সেই বিষয়টা সেরকমই স্যার,
এখানে স্যার আমরা যেমন 20-25 জন আছি স্যার, সবাই যদি সাকসেস হতে পারি স্যার, আপনার তো একটা সুনাম না যে এই স্যারের কাছ থেকে আমরা এতগুলো লোক সাকসেস হতে পারতেছি। যখন স্যার গ্রুপে আপনার নাম ধরে দিবে তখন স্যার দেখবেন আপনার স্যার মনের ভিতরে আলাদা একটা আনন্দ আসবে স্যার। সেই কারণে কিন্তু আমার আরো এত বলা যে যদি ভালো মতো একটু ট্রাই করা যায়, সময় দেওয়া যায়, তাহলে কিন্তু সে সাকসেস হতে পারবে, আমার যেটা ধারণা। আমি এখানে বিপদে পড়ছি, এখানে জিনিসটা কই? ইয়া কই স্যার, লেখা কই গেল স্যার? লেখা একটু নাই বুঝে স্যার, উপরে না, ফাঁকা লেখা আমরা দেখতেছি দিব, স্যার, আপনি লেখা লেখাটা আমরা দিব, সমস্যা নাই, লেখা আমরা দিব। কিন্তু স্যার একজনের কাজ করতে দেখলে আরেকজনের আগ্রহ বাড়ে। কিন্তু এখানে মানে আমি যেখানে একটা স্মার্ট ফাইল থাকবো, ওটা গেল কোথায়? এখানে কালার শ্যাডো একটা আছে, কালার শ্যাডোতে আমি কি করব? কোনো কাজ নাই। কিন্তু আমার এই জায়গাটা, ও হো পাইছি, একটু ভিতরের দিকে ছিল। অভাব নাই দেখি স্যার। এই যে কার্ড 1-এ একটু ভিতরে থাকে, কার্ড 1-এ যাবেন, এই যে কার্ড 1, এই যে ইউর ডিজাইন হিয়ার, এই যে এখানে পাইছি খালি জায়গা। এবার যাই সে কালামিনের ফাইল নিয়ে আসি। এটাকে ফিট করাই দিই। দেখছেন উপরে যে খালি জায়গা আছে, কোনো সমস্যা নাই, আমি টান দিয়ে বড় করে দেবো, বাট প্রপোর্শনেট করার এখানে কোনো দরকার নেই। স্যার যেখানে স্যার যে বিকাশের মতো হিবিজিবি একটা চিহ্ন দিলেন না স্যার, মানে এই কাজগুলো বাইরে স্যার অনেক সময় চায়, এই কাজগুলো নামায় দিয়ে দেয়। এই যে হয়ে গেছে, যে কাজ করা লাগবে অরেঞ্জ চেঞ্জ করা লাগবে, আর আপনি এটা হচ্ছে গিয়ে নীল রঙের, তো আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে হবে আর কি। এটাটা কোথায়, যে ইউর ডিজাইন হিয়ার, এই যে 2 নাম্বারটা হচ্ছে এখানে। কি ফটোশপে করা লাগে তাই স্যার? এসব ফটোশপ অবশ্যই, এটা ফটোশপ ছাড়া এই জন্যই আমি অ্যালাউ করি না, আপনি ফটোশপে ছাড়া এই 3D ভাবটা আনতে পারবেন না। হয়ে গেছে। আচ্ছা, এরপরে যেটা করতে হবে আপনাদেরকে, এটার নিয়ে কাজ করতে হবে। এই যে কালার টালার নেই, যেমন প্রথমটা হচ্ছে গিয়ে এই যে কালার শ্যাডোটা, এটাকে আমি ব্লু দিব। কি আছে এখানে, এটা কাজ করি, এটা আমি বেশি কাপঝাপ না করে ব্লেন্ডিং অপশনে গিয়ে একটা দিয়ে দিই, কালার ওভারলে দিয়ে দিই, ব্লু দিয়ে দিই। কালার ওভারলে কি স্যার যে কোনো ইমেজে যে কোনো কালার উপর দিয়ে কালার চেঞ্জ করে দিবেন স্যার? হ্যাঁ। আর এটা কতদূর গেছে? এটা কিন্তু ডার্ক করবো আর একটু ডার্ক করি। ওই পাশে আবার তার একটা আছে মনে হয়, একটু ডার্ক করি এই জায়গাটা। তো হয়ে গেল কেন? পাশে স্যার এরকম আসলো কেন? কোনটা পুরো ফুলফিল হয় নাকি? কোনটা বিজনেস কার্ডের সাইডে কেমন একটা শ্যাডো আসছে। এই যে এখানে লেফট। হ্যাঁ। এই অরেঞ্জ কালার? হ্যাঁ জি স্যার, এটা চেঞ্জ করা লাগবে তো। হ্যাঁ সেটাই বলতেছি, ওইটা কি মানে কেন আসলো? ওটা আসছে কারণ এটা চেঞ্জ করা লাগবে। অরেঞ্জ কালার তো আগে আছে, ছিল, আগে তো অরেঞ্জ কালারের ছিল। ওই ফাইলটা অফ করে দেন, যেটা অরেঞ্জ কালার ছিল। না, অরেঞ্জ কালার চেঞ্জ করে আমি ব্লু কালার দিয়ে দিব। কেন স্যার, এই অরেঞ্জ কালারের জায়গায় ওইটা আপনি অফ করে দিলে হয় না, যেখানে এটা দিচ্ছেন কালার শ্যাডোটা। সরি। কোনটা কথা তো আসলো না, নিচের ফাইলটা অফ করে দিলেই তো হবে। তো নিচের ফাইল অফ মানে কোনটার কথা বলছেন স্যার? যেখান থেকে বসাইলেন স্যার, স্মার্ট অবজেক্টটা বসাইলেন কোথা থেকে? বিজনেস লেয়ারে স্যার, লেয়ারের কথা বলছেন না? লেয়ার থেকে অফ করে দিলে
আপনি এইটা বসাইছেন কোথা থেকে এটা স্মার্ট অফ হ্যাঁ হ্যাঁ এটার নিচে কিছু নাই এইটার তাহলে ওইটা কোথা থেকে আসলো এই জায়গাটাতে কোনো একটা জায়গায় মনে অরেঞ্জটা আছে, আমাকে খুঁজে বের করতে হবে একটু। হ্যাঁ সেটাই বলতে সেটা ডাইরেক্টলি না, এখানে যে এই দেখেন ছবিটাকে দিয়ে এরকম অরেঞ্জ কিন্তু আগে থেকেই বসানো, ঠিক আছে? এই আমার মনে হয় টেক্সচারও না, ব্রাইটনেসও না, কোনো একটা জায়গায় আছে। এখন এই পাশেটা জুম করে দিই, এইখানে অরেঞ্জ লাগানো আছে। এই যে বর্ডার ওয়ান কালার, এই যে পাইছি। হ্যাঁ 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 এই তো, এটা বন্ধ করলেই হবে। বন্ধ না, এটা আমি অ্যাক্টিভ রাখবো বাট কালার চেঞ্জ করব। কেন বন্ধ করব? তাহলে আমার 3D লুক তো চলে যাবে। হ্যাঁ বন্ধ করলে তো মকআপের ইমেজটাই থাকবে না। হ্যাঁ এই যে দেখতে আমার ভালো লাগতেছে না, ব্লু কালার নিয়ে আসছি। অবশ্য কালারটা যায় নাই, আমি আরো একটু চেষ্টা করি। আমি এই কালার, হ্যাঁ এই যে এই যে এখন আসছে, এখন আসছে। অথবা আপনি এই কালার দেন। কালারটা দিলে স্যার কেমন যেন মনে হচ্ছে যে আমার সেই কালার ডিজাইনের সাথে। আচ্ছা এটা হচ্ছে কি কয়েকটা বিজনেস কার্ড একটার পর একটা আছে আর কি, বুঝতে পারছেন আমার কথা? এটা তো একটা কার্ড না, এখানে কয়েকটা কার্ড হচ্ছে গিয়ে ইনক্লাইন্ড হয়ে আছে, এই জন্য হচ্ছে কি এটা এত মোটা দেখাচ্ছে। আপনি যদি সিঙ্গেল স্যার তবে স্যার এটা দিলে সাধারণত মনে হচ্ছে যে হয়তো বা নিচের ব্যাক ইয়া ছিল, মানে যে পাশের যে কালারটা আসছে না ব্লু কালারটা, মনে হচ্ছে যে এটা ডিজাইনের একটা অংশ। ও আচ্ছা ডিজাইনের অংশ। আমার তো মনে হয় নাই, এটা আপনার মনে হয়েছে মনে হয়। আমার তো মনে হয়েছে যে এটা হচ্ছে অনেকগুলা কার্ড। আচ্ছা এখন এটা আমি কোন জায়গা থেকে করব এটা চেক করতে হবে আর কি আমাকে, যে এটা কোন জায়গা থেকে এটাকে মুভ করা যায়। আমি তো এই যে বর্ডার ওয়ান কালার তো মুছে দিলাম, যখন মুছে দিলাম তখন হচ্ছে গিয়ে যাচ্ছে না কেন? টেক্সচার এটাও যাব, এটাও যাব। স্যার মকআপ করার পরে সব ফাইল যদি আমি করে ফেলি স্যার, এই মার্জ করে ফেলি লেয়ার গুলো, সেক্ষেত্রে কি স্যার মকআপ থাকবে না? ও মার্জ করা যাবে না? সেকেন্ডবার এডিট করতে পারবেন না, এটা তো চেক করে দেখতে হবে আলামিন ভাই, একটু চেক করে দেখতে হবে এটা কিভাবে কন্ট্রোল করা যায়। আদারওয়াইজ জিনিসটা এরকম বুঝতে পারছি, সমস্যা নেই। এখানে যে পার্পল আছে এই পার্পলটাও আপনি চেঞ্জ করতে পারবেন, এই যে কালারটা পেয়ে গেছি। এটা না করে যদি অন্য কালার কালো কালারের দিকে যান কোনো সমস্যা নেই, অ্যাশ কালারের দিকে থাকেন। এবার আপনি আপনার মতো করে এটাকে একটু গুছাই নিন পরবর্তীতে। তো মকআপ খালি করলে হবে না, এনভায়রনমেন্টটাও আপনি একটু নলেজ দিবেন যে এনভায়রনমেন্টটাও যেন সাথে যায় আর কি। তো এগুলা চেঞ্জ করার জন্য যথেষ্ট অপশন, এটাকেই বলে নন ডিস্ট্রাকটিভ মোডের ওয়ার্ক। দেখছেন প্রতিটা জিনিস এই জায়গায় কন্ট্রোল করা যায়, যদিও আমরা ওনার অরেঞ্জ পার্টটা রিমুভ করতে পারি নাই, ওটা আমাদের চেক করতে হবে, বাট ইচ এন্ড এভরিথিং আই হ্যাভ ইন কন্ট্রোল। স্যার এগুলো সব এডিটেবল? সবগুলো কিয়েবল বুঝি নাই। এডিটেবল, সবকিছু এডিট করা যায়। এডিটেবল, এক্স্যাক্টলি সবকিছু হচ্ছে এডিটেবল। আপনি কালার চেঞ্জ করতে পারতেছেন, এই জায়গার মধ্যে একটা পাতার শেপ আছে, যদি আমার কাপড় মনে হয়েছে পরে দেখলাম যে এটা একটা ফেদার, এই যে এখানে লিফ শ্যাডো, এখানে লিফ শ্যাডোটা না দিয়ে আপনি অন্য কোনো একটা শ্যাডো দিতে পারবেন। ঠিক আছে, অনেক কিছুই হচ্ছে আপনার কন্ট্রোল। ঠিক আছে, আজকে ক্লাস হচ্ছে এতটুকুই, কালকে আমরা রিকোয়েস্ট করব শাহিন ভাই স্যার আমার একটু শেয়ার দিতে হবে স্যার। স্যার আমার একটু শেয়ার দিতে হবে স্যার। ওকে 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 ঠিক আছে, শেয়ার দেন। দুজনের প্রবলেম আছে মনে হয়। আচ্ছা আমি দেব না? মুজিবুর স্যার দেন, আপনি দেন, আমি দিচ্ছি পরে। আমি দিচ্ছি, উনি আগে বলছেন। হ্যাঁ আমি দিচ্ছি। জি স্যার ওই যে যার নামে করতে বলছিলেন স্যার, ওটা তো আমি দেখাইতে পারিনি ওই দিন ক্লাসটা। জানতে পারতাম কোম্পানিটা কই? রহমান, এই তো গ্রোসারি প্রোডাক্টস। ওকে গ্রোসারি প্রোডাক্ট। এখানে স্যার আমাকে একটা জিনিস স্যার শিখাই দিতে হবে। আমি ফটোশপ থেকে যখন নাকি ফাইল ইলাস্ট্রেটরে আনবো, ব্যাকগ্রাউন্ড ছাড়া আনার পদ্ধতিটা একটু দেখাইতে হবে স্যার আমাকে। আপনি এটা ব্যাকগ্রাউন্ড সব সময় ট্রান্সপারেন্ট রাখবেন এবং পিএসডি তে অথবা পিএনজি তে সেভ করে রাখবেন, তাহলেই হয়ে যাবে। তাহলে আসবে না? হ্যাঁ, ট্রান্সপারেন্ট ফাইলে কাজ করলে হয় না? ট্রান্সপারেন্ট ওই যে ফাইলে ট্রান্সপারেন্ট কখনো সাদা ব্যাকগ্রাউন্ড রাখবেন না। আপনি যদি জেপিজি ফরম্যাটে সেভ করলে অটোমেটিক্যালি সাদা একটা ব্যাকগ্রাউন্ড চলে আসবে। আপনি ট্রান্সপারেন্ট আর হচ্ছে পিএনজি করেন অথবা পিএসডি ফরম্যাটেই রাখেন, সমস্যা নেই। ও পিএনজি, তাহলেই ওই ব্যাকগ্রাউন্ড ছাড়া আসবে তাই না? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা এই লোগোর ব্যাপারে আমার মতামত হচ্ছে রহমান গ্রোসারি প্রোডাক্টস RGP। আমার প্রথম অবজারভেশন হচ্ছে গিয়ে এখানে গ্রোসারির কোনো ভাইব নাই, এক নাম্বার কথা। মানে গ্রোসারি রিলেটেড যদি কিছু হইতো
যেমন সেদিনকে একজন করছিল একটা ব্যাগ দিছিল আর কি, কে দিয়ে কবির কাজী ভাই মনে করছিল মনে হয়। কাজী ভাই উনি একটা ব্যাগ দিছিল যেটা দিয়ে বোঝা যায় শপিং টাইপের কিছু একটা। ভেজিটেবল কোম্পানি হইলে মনে হয় এটাকে ইউজ করতে চান, আমি বলবো যে আপনি জিপিটা ডিলিট করে দিবেন, আর হচ্ছে আপনার লোগো, আর আপনাকে আপনার গ্রোসারি বিজনেসটা বন্ধ করে অন্য একটা বিজনেস স্টার্ট করা লাগবে। হ্যাঁ, এইটা কি হবে জানেন? আমি যদি বলি এটা হবে খুব সিম্পল, রহমান গ্রুপ অফ কোম্পানিজ, শেষ। স্যার কালকে ক্লাসে বলে দিলে ভালো হতো। হ্যাঁ, আমরা এখন থেকে আপনার দুইটা দিয়ে ক্লাস করব আর কি, ঠিক আছে? কজ আমাদের অনেকেরই হচ্ছে অফিস শুরু হয়ে গেছে। আপনার প্রোফাইল লিংক, তারপর নাম, ঠিকানা, অ্যাড্রেস সব পাঠাইতে বললেন স্যার, ওটা কি হবে? কিসে? ওটা হচ্ছে আমি এক্সেল ফাইলটা বানাইলে এক্সেল ফাইলে আমি আপনাদেরকে দিব, ঠিক আছে? আপনারা ওখানে তখন এটা দিবেন আর কি। আর আশাপু কালকে গিয়ে 2টা অথবা 3টা যে কোনো একটা সময়ে শাহিন ভাইকে একটু থাকতে বলেন, ঠিক আছে? অনলাইন। স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। আচ্ছা স্যার, আপনি কি ড্রাইভ থেকে আমার যে লোগো দুটো দেখছিলেন ওই বিষয়ে কোনো কমেন্ট করেন না? একটু কমেন্ট করা দরকার ছিল। শুট। জি স্যার। আরেকটা ছিল আরেকটা ওই ইলেকট্রনিক্স একটা ছিল। হ্যাঁ, শুট লোগোটা আমি দেখছি, ইলেকট্রনিক্সটা দেখি নাই। শুট লোগোটা ঠিকই আছে, মানে শুট যেরকম ভাবে শুট করে গুলির যেটা আপনি আনছেন ঠিকই আছে। এটা মানে এমন পারফেক্ট হয়েছে বলে আমি কিছু বলি না, মানে সাজেশন দেওয়ার মতো তেমন কিছু ছিল না, ঠিক আছে? ওকে স্যার। মুজিবুর রহমান ভাই গেলেন কই? আপনি কাহিনী শেষ করি আগে। আচ্ছা স্যার, তাহলে আজকের মতো লিভ নেই। ঠিক আছে, কালকে দেখা হবে সবার সাথে। হ্যাঁ, মুজিবুর রহমান ভাই আমার লোগোটা দেখাই স্যার, উনি চলে গেছে। হ্যাঁ, আপনি একটু পরে শেখ আলামিন ভাই কিছু শেয়ার করতে যাচ্ছিল। আজকে যাদের কোনো ভয়েস পাই নাই সেটা হচ্ছে কাজী ভাই, রানা মিয়া ভাই, তারপর রকি আপু, ওনারা কিচ্ছু বলতেছে না আজকে, একেবারে মুখ বন্ধ করে বসে আছে। স্যার কাজী ভাই তো কিছু একটা বলে মাঝে মাঝে, রানা মিয়া ভাইও বলে, কিন্তু ওনারা আজকে কিছুই বললো না। হ্যাঁ বলেন। এই যে স্যার যে ডিজাইনটা আপনি দেখলেন, দেখেন ইয়েটা কত নিচ্ছে লোগোটা, কিন্তু এটা জিপিএস করলে উপরে উঠে যাচ্ছে। হয় কেন? এটাই প্রবলেম স্যার। করেন তো একটু। আচ্ছা, বাই দ্য ওয়ে আর্টবোর্ড আইকনে ক্লিক করেন, সব ঠিক আছে। ওকে, জান এবার। স্যার এখানে নিছিলাম আমি, আবার অবশ্য ব্লিড নিয়ে হয়েছিল। কি নিছিলেন? ব্লিড যখন কাজ